আচ্ছা, ফার্স্টে রেকর্ডিং তো লাগবেই। ফার্স্টে কার্ডটা দেখবো। ফার্স্টে বলছিলাম এখানে মেসেজ দিবেন না আপনারা, তারপরে এত মেসেজ দেন। কোথায় যাওয়া লাগবে এখন? অনেক উপরে ভাইয়া, কারণ 2 দিনে ভালো একটু আলাপ আলোচনা হয়েছে। এইটার আমি কোনটা বলছিলাম, 2 4 7? এটা আপনি ব্যাড হ্যাঁ, মার্কেট বলছেন কেন? এটা ব্যাড মার্কেটের কি দেখলেন আপনি? এটা তো এই কারেন্ট সিচুয়েশনে সেন্টিমেন্ট তো ফলো করতেছে না, এখনো সেন্টিমেন্ট ধরে নাই তো। এখানে সেন্টিমেন্ট কোথায় ধরে না, এখানে আপনি যদি নোটিস করেন, এখানে দেখেন। এখানে কি হয়েছে? এখান থেকে স্টার্ট হয়েছে তো, এটা ব্রেক হুম। করছে। এটা ব্রেক করছে। হ্যাঁ, তো এটা হ্যাঁ। ব্রেক করার পর কি হয়েছে? তো এরকম ব্রেক করলে প্রিভিয়াসলি তো একটা কনফার্মেশন আছে, আর প্রিভিয়াস মার্কেটে এখানে থাকতে পুরোটা দিবেন, শুধু একটু জায়গা ক্রপ করেন কেন? প্রিভিয়াসলি এখানে মেবি এরকম ছিল, এইভাবে যখন ছিল এটার মানে এরকম হয়েছে, এটার মানে এরকম হলে এখানে স্ট্রাকচার প্রোজ এইরকম ভাবে দিতেছে, তো এইভাবে দিলে এখানেও তো পোজ এরকম ভাবে দিবে। হুম, হ্যাঁ, আপের দিকে শিফট হয়ে আছে। ঠিক আছে। হ্যাঁ, আমি এটা পরে এটা তো দেখছিলাম, গুড পরে এখানে মার্কেট। ভুল আমিও বের করছিলাম এটাই। হুম। আচ্ছা, 2 নাম্বার এটা সেন্টিমেন্টের শেষ। কাছে। আর 4? এটা ব্যাড মার্কেট। হ্যাঁ, এটা ব্যাড মার্কেট, ঠিক আছে। এটা কি বলছেন, এটা ব্যাড মার্কেট? কেন এটা এটা ব্যাড ব্যাড মার্কেট? মার্কেট। অর্ডার ফ্লো 2বার আনস্টেবল করছে, তো 2বার ফলো দুই করে নাই। চার, আচ্ছা আমি অর্ডার ফ্লোর একটা বলছিলাম আপনাদেরকে। অর্ডার ফ্লো আপনাদেরকে কি বলছিলাম, 4 বার 4টা ক্যান্ডেলের পর যদি রিভার্সাল আসে তাহলে ওটা কি মার্কেট হবে? হাফলি 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 আনস্টেবল। আসলে হাফলি স্টেবল কিন্তু হবে, ওটা কি চারবারের পর রিভার্সাল আসছে, কিন্তু ওইখানে তো 4টা ক্যান্ডেলের মধ্যে তো 2বার ফলো করেন নাই তাই। আরে ভাই, ভাই ওইটা কিন্তু না, ভাই ফলো না কিন্তু করলে হাফ এখানে আনস্টেবল আপনি হয়। দেখেন এখানে কি হয়েছে, এখানে 4টা ক্যান্ডেলের পর অর্ডার ফ্লো তো ফলো করে নাই, এই 4টা ক্যান্ডেলের সময় আনস্টেবল থাকবে। আপনি তো পুরো মার্কেটকে আনস্টেবল বলতেছেন, এই ক্যান্ডেলটা যখন আসছে মার্কেটকে তো স্টেবল করে দিছে এই ক্যান্ডেলটা আসার পর, এই গ্রিন হ্যাঁ। ক্যান্ডেলটা আসার পর। কারণ 4 ক্যান্ডেলের পর রিভার্সাল চলে আসছে, বাট আপনি যদি আপনি যদি বলতেন যে শুধু এই 4টা ক্যান্ডেলের জন্য আনস্টেবল মার্কেট, তখন একটা কথা ছিল, কিন্তু আপনি পুরো মার্কেটকে ব্যাড মার্কেট বলতেছেন। পুরো মার্কেট কি ব্যাড হয়েছে কারণ 4টা ক্যান্ডেলের পর তো রিভার্সাল আসতেছে নাকি? আচ্ছা, বুঝছি এটা এটা। এখানে এটা যদি মনে আমি হয় না আমি বলি এই ক্যান্ডেলটা যদি না আসতো, তাহলে আপনি বলতে পারতেন ফুল মার্কেট ব্যাট, কারণ 4টা ক্যান্ডেলের পর রিভার্সাল আসতেছে না। বাট এখানে আপনি যদি নোটিস মানে করেন, 2বার অর্ডার ফ্লো না করলেও 4টা ক্যান্ডেলের পর হ্যাঁ রিভার্সাল তারপর চারটা, আসলেও হ্যাঁ, গুড থাকবে। হ্যাঁ, আসলেও গুড বলতে আপনি, হ্যাঁ, আসলে আপনি ওই মার্কেটে ট্রেড করতে পারবেন, তখন আপনার জন্য স্টেবল মার্কেটই থাকবে ওইটা এক প্রকার। আচ্ছা। ভাই এই চারটা দেখেন তো ভাই। এটা কোন এটা চারটা? এটা? এখন যেটা দেখাইছেন এরপর নিচেরটা, এটা না, এটার এইটা? পরেরটা। নিচে, এটা ব্যাড নিচে। মার্কেট? এটা? ভাই এখানে প্রথমে তো হ্যাঁ, 3টা রেড ক্যান্ডেলে তো দেখা যায় এখানে হাফ হাফ স্টেবল মার্কেট। পরে হ্যাঁ। একটা রিভার্স আসছে, এই কারণে তো মনে করেন যে স্টেবল মার্কেট হওয়ার কথা আগেরটা, মানে মানে আগের চার্টের মানে অনুযায়ী আর কি। হুম। বুঝছেন ভাই? হ্যাঁ, হ্যাঁ, তো উনি এখানে হাফ লিস্টেবল বলছে তো, উনি এখানে হাফ লিস্টেবল বলছে। ভাই উনি বলতেছে এই যে জিগজ্যাগটা হচ্ছে এইটা ব্যাড মার্কেট, এখানে উনি এই হাফ লিস্টেবল লিখে দিছে এই পর্যন্ত, এই এরিয়া পর্যন্ত। বাট এখানে এই ব্যাড মার্কেট কোথায় বলছে, এখানে যখন জিগজ্যাগ রেঞ্জিং স্টার্ট করছে এক ক্যান্ডেলের মতো মধ্যে মিনি জোন ক্রিয়েট করছে, তখন এটা ব্যাড চার্ট হয়ে না গেছে ভাই, আমাদের জন্য। এখানে স্টেবল মার্কেটের কথা বলছি আর কি আমি। দেখেন ভাই, প্রথমে 3টা হাফ রেড লিস্টেবল ক্যান্ডেল বলছে তো, এখানে। এখানে স্টেবলই তো না, মানে। এখানে হাফলি তো হয়েছে ভাই, পরে তো একটা রিভার্স ক্যান্ডেল আসছে না, হ্যাঁ, এই কারণে তো হাফলির বদলে এটা পুরো ফুল স্টেবল স্টেবল, মার্কেট আচ্ছা হওয়ার আচ্ছা, আচ্ছা ফুল স্টেবল, হাফ লিস্টেবল। আগের মানে আগের চারটার মোতাবেক আর কি বলছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ফুল স্টেবল হাফ স্টেবল একই। আপনি এটাকে হাফ স্টেবল বলতে পারেন, সমস্যা নেই, বা ফুল স্টেবল বলতে পারেন, আপনি এই মার্কেটে ট্রেড করতে পারবেন। গুড ভাই মার্কেট এটা। ফুল হয় নাই। আর এটা ব্যাড মার্কেট বলছিলেন কেন? এটা ব্যাড মার্কেট সেন্টিমেন্ট অনুযায়ী গুড, বাট ওয়ান সাইডেড উইক প্রেশার বেশি, আনস্টেবল ক্যান্ডেলসেস। ওয়ান সাইডেড উইক প্রেশার বেশি থাকলে বাই, ওয়ান সাইডেড উইক প্রেশার থাকলে তো ওইটা বাই, মানে উইক উইক অ্যাকর্ডিং তো ঠিক আছে। এরপরে বোথ। তো এই অর্ডার ফ্লো দেখেন নিচে দিয়ে না না, লেখা ওইটা না, অর্ডার আমি ফ্লো। উইকের এক্সপ্লেনেশনটা দিতেছি। উইক প্রেশার হ্যাঁ, বেশি, উইক প্রেশার ওয়ান সাইডেড বেশি থাকলে ওইটা স্টেবল থাকে, যদি বোথ সাইডের উইক প্রেশার থাকে তখন আনস্টেবল থাকে। এটা কারণ ক্যান্ডেল থেকে তো উইক, ক্যান্ডেল থেকে তো অনেকগুলো উইক বড় না? আরে, মানে ক্যান্ডেলের অনুযায়ী উইক তো অনেক বড় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, উইক হিসাবে, আচ্ছা, আমি সরি। হ্যাঁ, এটা শেষ আপনার। হ্যাঁ। এটা ব্যাড মার্কেট স্ট্রাকচার অনুযায়ী ঠিক আছে, ওয়াটার ফ্লো অনুযায়ী বুস্টিং স্ট্রাকচার আর কি এক প্রকার, আপনি শুধু এখানে বায়াসের জন্য ট্রেড দেখবেন। আচ্ছা, এটা শেষ। আর কার? আর কার কার?
এখানে ঠিক আছিল। এটা ব্যাড মার্কেট, ব্যাড চার্ট। এটা ব্যাড চার্ট কেন হবে? এটা আমি গুড চার্টের এক্সপ্লেনেশনটা এরকম যে এটা আপনি যদি দেখেন এখানে পোজ ব্রেক করছে, সুইং ব্রেক করছে, লাস্ট সুইং ব্রেক করছে, তার মানে কি আমাদের জন্য এখানে স্ট্রাকচার ক্লিয়ার। প্রিভিয়াসলি একবার ইন্ডিকেশন দিয়ে দিছে, তাহলে এখান থেকে এরকম ভাবে আপ ডিরেকশনে শিফট হতে পারে। তো এটা আমাদের জন্য গুড চার্ট। আর কে জানি বলছিল, হ্যালো, হ্যাঁ ভাই। আর কেউ বলছিল আমাকে ইনবক্সে কোনটা জানি এক্সপ্লেন করব। এখানে ভুললে স্টেবল মার্কেট অর্ডার ফ্লো ফলো করতেছে, তার মানে হ্যাঁ গুড মার্কেট। গুড মার্কেট। এটা গুড মার্কেট কিভাবে হয়? এটা কে দিছে? এটা ব্যাড মার্কেট কেন বলেন তো? ব্যাড মার্কেট কেন বলতেছে আমি? ক্যান্ডেলের এই যে সাইজ কোনো আপনার ঠিক ওরা নাই। তো ফলো করতেছে না, হ্যাঁ হ্যাঁ, কেন কেন? এখানে লাস্ট ওরা তো সুইং ফলো সুইং ব্রেক করতেছে না। করছে, নিউ অর্ডার নিউ সেন্টিমেন্ট ধরলে তখন কোড ধরা যাবে। এখানে সেন্টিমেন্ট আপের জন্য ছিল। হ্যাঁ এখানে, ওয়ান সাইড মুভ দিতেছে। হ্যাঁ হ্যাঁ, ওয়ান সাইড মুভ দিতেছে। এখানে স্ট্রাকচার এভাবে আপ ডিরেকশনে ছিল, বাট এখানে লাস্ট কি সুইং ব্রেক ব্রেক লাস্ট সুইং করছে। ব্রেক করে এখানে ওয়ান সাইডেড মুভ দিয়ে দিছে। এটা ব্যাড এরা মার্কেট। ক্যান্ডেল ফরমেশনে ভালো ছিল না, ইজ এটা ব্যাড ব্যাকওয়ার্ড। মার্কেট আমাদের। স্ট্রাকচারের কনফার্মেশন নেই এখানে। এটা কি বলছে? গুড মার্কেট। কেন গুড মার্কেট? এক্সপ্লেন। গুড মার্কেট জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছে, কাইন্ড অফ ফলো করতেছে এক। বাট আপনি যদি নোটিস করেন এই টাইপের চার্টে অ্যাভয়েড করবেন। এক ক্যান্ডেলের মধ্যে যখন রেঞ্জিং করে তখন চার্টের মধ্যে আপনি মনে করেন শুধু উপর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের খেলা চলে। এখানে দেখেন, এখানে এই একটা ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং করতেছে, তো এটার মধ্যে পোজ যতই ক্লিয়ার থাকুক এটা আপনি অ্যাভয়েড করবেন। এখানে দেখেন একটা ক্যান্ডেলের মধ্যে জিগজ্যাগ করতেছে, বাট কি করতেছে, এখানে আবার এরকম ভাবে সুইং পোজ বানাচ্ছে। বাট আমরা এই টাইপের চার্ট অ্যাভয়েড করবো, কারণ এক ক্যান্ডেলের মধ্যে যখন জিগজ্যাগ করে তখন ওটা ব্যাড চার্ট হয়ে যায়। গুড ভাই মার্কেট। ওইটাতে তো অবশ্য ক্লিয়ার না না। ওই এ যে গ্রিন ক্যান্ডেলটা পোস্টটা ব্রেক করছিল আপনার জন্য শিফট করছে, পরে আবার রেড ক্যান্ডেল এসে পড়ছে। না, এটার পোজ এন্ড সুইং ক্লিয়ার আছে, বাট এখানে শুধু দেখেন, আপনি যদি নোটিস করেন এখানে শুধু একটা ক্যান্ডেলের মধ্যেই সবকিছু বানাচ্ছে। এই দেখেন, এই একটা রেডের মধ্যে মানে এখানে মিনি জোনের সবকিছু মধ্যে বানাচ্ছে। চলতেছে কি মিনিট এখন? জনের মধ্যে চলতেছে, একটা ক্যান্ডেলের মধ্যে জিগ জ্যাগ পোজ সুইং সব বানাচ্ছে, তাহলে এটা ব্যাড চার্ট হবে আমাদের জন্য। এত এতদিন যা হ্যাঁ, পড়াইছে ওই অনুযায়ী। এটা কি বলছে? গুড মার্কেট, হ্যাঁ। এটা, আরে এখনো আপনাদের প্রপারলি ক্লিয়ার হয়নি। এখানে দেখেন, এখানে কি করছে, এখানে সুইংটা এভাবে ছিল, এভাবে বানাইছে, এভাবে বানানোর পর আবার উপরের দিকে মুভমেন্ট দিছে, বাট এটা ব্রেক করতে পারে নাই। ব্রেক না করতে পারে কি করছে, এই নিচে জায়গা লাস্ট থেকে সুইং এই ব্রেক এন্ট্রি করছে। পয়েন্টে এখানে ডাইরেক্ট ওয়ান ডিরেকশনাল মুভ দিয়ে দিছে, তাহলে এটা ব্যাড মার্কেট আমাদের জন্য। হ্যাঁ, স্ট্রাকচার আপের জন্য ছিল বাট এখন ডাউনফল করছে। হ্যাঁ ব্রেক করছে। গুড মার্কেট, হ্যাঁ এটা গুড মার্কেট। এটা কি? এটাও গুড। এটা কেন গুড মার্কেট? এটা ব্যাড মার্কেট ভাই। এটা ব্যাড মার্কেট। এখানে আপনি দেখেন, এখানে একটা ক্যান্ডেলের মধ্যে ব্রেক করার পর তারপর আবার স্ট্রাকচার দিছিল এরকম ভাবে স্ট্রাকচার দেওয়ার পর আবার ওয়ান ডিরেকশনাল মুভ দিয়ে দিছে। এখানে কোনো সুইং বা পোজ এখান থেকে কি করবে না না করবে এগুলো ওইখানেও তো তো আমি মিনি জানি না। জোনের মাধ্যমে স্ট্রাকচার ছিল, স্ট্রাকচার হ্যাঁ মিনি জোনের মধ্যে ছিল না? হ্যাঁ, এটা ব্যাড তো মার্কেট অনুযায়ী আমাদের তো জন্য। এটা ব্যাড মার্কেট হয়। ব্যাড মার্কেট এটা, সবকিছু অনুযায়ী ব্যাড মার্কেট এটা। এটা কি গুড মার্কেট? আচ্ছা, এটা গুড মার্কেট। গুড মার্কেট এটা, হ্যাঁ গুড মার্কেট, এটাও গুড মার্কেট। এটাও গুড মার্কেট, এটাও গুড মার্কেট। অনেক ভুল হচ্ছে। এটা না, এটা ব্যাড মার্কেট। এটা গুড মার্কেট কেন? ইনি কে কে দিছে এটা? অনেক ভুল সাকিব হয়েছে। সাকিব এট ওই সাকিব এট মনে সাকিব হয়। ভাই দিছে। অনেক ভুল হয়েছে এটা। এখানে দেখেন, এখানে একটা ক্যান্ডেলের মধ্যে একটাই গ্রিন ক্যান্ডেলটার মধ্যে করতেছিল, এই লাস্ট উইকের এটার মধ্যে জিগজ্যাগ করতেছিল, তারপর একটা ক্যান্ডেলে ব্রেকআউট লাস্ট দিয়ে দিছে ক্যান্ডেলও তো। তো মনে করেন ব্যাড হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আমি এতদিন যা পড়াইছি ওই অনুযায়ী এটা ব্যাড মার্কেট। আর এমনিতে সবার শেষেও যদি পড়ান শেষে এই টাইপের চার্ট অ্যাভয়েড করবেন, এত অপরচুনিটি থাকতে এগুলো দেখা লাগবে কি? ভাই, এ, অনেক মার্কেট আছে, সবাই ফ্রেশ মার্কেটে যাবেন। এটা কি এটা গুড দেখছেন? মার্কেট? দ্বিতীয় নম্বরটা দেখেন, এটা দেখলেন মাত্র। না, এটা আরেকটা। গুড মার্কেট এই টাইপের চার্টে অ্যাভয়েড করুন। ফুললি আনস্টেবল মার্কেট, অর্ডার ফ্লো রুলস অ্যাকর্ডিং দুইবার, হ্যাঁ। এই ক্যান্ডেলে জুন কি ফেক ব্রেকআউট দিছে? ও আরেকটা কথা, আমি ওই দিন দেখলাম কি যে অনেক দূরের, মানে মার্কেটের একজন দিছে, মার্কেটও অনেক দূরের
এন্ট্রি পয়েন্ট নিয়ে ওইখানে অ্যাবসেন্স দেখতেছে, আপনি শুধু রিসেন্টের বাইং অ্যান্ড সেলিং দেখবেন এখানে। মানে ইন্টারনাল স্ট্রাকচার যেটা হচ্ছে, এক্সটার্নাল চার্ট, এক্সটার্নাল স্ট্রাকচারের আপনি এন্ট্রি পয়েন্টগুলো দেখা লাগবে না। মানে অনেক, আমি একজনকে দেখলাম কি, যে এরকম অনেক বড় স্ট্রাকচার, তো বড় স্ট্রাকচারের এই টাইপের ট্রেন লাইন আসতেছে, বা একটা ডিমান্ড জোন বা সাপ্লাই জোন বা সাপোর্ট জোন এরকম, বা রেজিস্ট্যান্স জোন থেকে দেখতেছে, এই টাইপের আপনি দেখবেন না। আপনি শুধু দেখবেন ইন্টারনাল স্ট্রাকচারের এখানে এন্ট্রি পয়েন্ট যেটা হচ্ছে ওইটার আপনি শুধু এন্ট্রি পয়েন্ট দেখবেন। এখান থেকে আপনি শুধু অ্যাবসেন্স দেখবেন, দূরের কোনো চার্টের প্রয়োজন নেই। এখানে উনি কি করছে, এখানে এই ক্যান্ডেল কি এই জোনকে ফেক ব্রেকআউট দিছে, এখানে ফেক ব্রেকআউট, রিয়েল ব্রেকআউট বা এই জোন, এত দূরের জিনিস আমাদের দেখার প্রয়োজন নেই। আর ফেক ব্রেকআউট, রিয়েল ব্রেকআউট এখানে এগুলো আপনাদেরকে শিখাইনি আমি। আর আজকে একটা সেট জি আপ দেবো জি। এইটার, আজকে আপনাদের এগুলোর উপর একটা সেট আপ দেবো। এখানে একটা সেট আপ ফর্ম হয়েছে, এই ক্যান্ডেলে আপনারা রিভার্স করতে পারবেন, এই গ্রিন ক্যান্ডেলে আপনারা রিভার্স করতে পারবেন এখানে। এটা কি বলছে উনি, গুড মার্কেট। আচ্ছা গুড মার্কেট, এটা কি গুড মার্কেট? হ্যাঁ গুড মার্কেট। এটা কি, এটাও গুড মার্কেট যদি এই ক্যান্ডেলটা ক্লোজিং দেয় তাহলে, বা এই ক্যান্ডেলটা যদি কন্টিনিউ, ওকে হ্যাঁ গুড মার্কেট, ঠিক আছে, সরি আমার ভুল হয়েছে। এখানে গুড মার্কেট কিভাবে স্ট্রাকচার এভাবে ক্লিয়ার আছে আমাদের দিকে, সো এটা গুড মার্কেট, স্ট্রাকচার এভাবে ফলো করতেছে। আমরা তো রানিং হ্যাঁ, ক্যান্ডেল আপনার দেখতেছি, দিকে শিফটে আছে। গুড মার্কেট। এটা কি মার্কেট? এটা ব্যাড মার্কেট। এটা গুড মার্কেটের রিজন কি? এটা কি বলছে? আরে ওনার এত ভুল কেন? এটা গুড মার্কেট, ব্যাড মার্কেট, সরি। এটা কিভাবে ব্যাড দেখেন মার্কেট এটা এটা। এটা এখানে কোনো স্ট্রাকচার, সুইং, পুশ কিছু ক্লিয়ার নাই আমাদের কাছে। এভাবে শুধু ডাউন ডিরেকশন দিয়েছিল, আবার আপ ডিরেকশনে চলে আসছে, আবার এখান থেকে এই ক্যান্ডেলও কন্টিনিউ করে গেছে, এখানে সুইং ব্রেক করে দিয়েছে, এটা আপ ডিরেকশনে শিফট হয়ে গেছে। এটা আমাদের জন্য ব্যাড মার্কেট। এটা কি? এটাও ব্যাড মার্কেট। এটা গুড চার্ট কিভাবে হয়? এটাও ব্যাড চার্ট, গুড চার্ট। আহ, কি সব চার্ট ধরে, গুড চার্ট। আচ্ছা, ওনার অনেক ভুল হয়েছে, চার ঠিক করে নিন। আর 3 নম্বর এটা দেখি, এটা কি গুড ভাই মার্কেট? এগুলো এটা কে পাঠাইছে ভাই, শান্ত ভাই? সাকিব ভাই মেবি। সাকিব সাকিব ভাই ভাইরে মার্কেটে নিয়ে ভাই যান ভাই। তারপরে এত ভুল হয় কেন? সাকিব ধৈর্য ভাইরে রাখো। মার্কেটে নিয়ে যান একটু। উনি ওনার তো মানে দেখি যে কন্টিনিউ ভুল, এগুলো তো আসলে উনি তো একটা ট্রেড করতে গেলে আগে এইসব মার্কেটে খুঁজবো আমার মনে আমি হয়। হ্যাঁ চার্ট একটু পর আপনার যাচ্ছে, মার্কেট তো আগে খুঁজেই পিডিএফ বের গুলো শেষ করতে করি। পারে না। এটাও ব্যাড চার্ট, এই টাইপের চার্ট প্রয়োজন নাই ভাই। বিগ সাইজের ক্যান্ডেল, এভারেজ কোনো একটা চোখের দেখায় বোঝা যায় যে ক্যান্ডেলের সাইজগুলো দেখলে মনে হয় না ভালো। এখানে দেখেন কিরকম উল্টাপাল্টা সাইজের ক্যান্ডেল, দেন উইক কত বড় একটা লাস্ট ক্যান্ডেলের, এত বড় রিজেকশন থাকলে ওই চার্ট অ্যাভয়েড করে দেন সাথে সাথে। বা এরকম জিগজ্যাগটাও দেখেন কিরকম, আর জিগজ্যাগটাও এখানে প্রপারলি ক্লিয়ার না। আপনারা দেখেন এখানে কি করছে, এখানে শুধু একটা জোনের এখানে ব্রেকআউট দিছে, ব্রেকআউট দেওয়ার পর এরকম শুধু আপে গেছে, আবার ডাউনে আসছে। তো এটা অত প্রপারলি আমাদের কাছে কিছুই ক্লিয়ার না এখানে। তো এটা ব্যাড চার্ট এক প্রকার। শান্ত ভাই, জি জি। হ্যালো, হ্যাঁ সাকিব ভাইরে মার্কেটে নিয়ে যান, হ্যাঁ, আমরাও নিচ্ছি যাই নিচ্ছি একসাথে, নিচ্ছি ওনারে দেখান যে নিচ্ছি নিচ্ছি, দেখান আমি যে আগে এগুলো শেষ করি। ধরবেন। আসলে ফ্রেশ মার্কেট গুলো খুঁজে বের করতে হবে, আইডেন্টিফাই না করতে পারলে তো ট্রেড করতে পারবেন না, আপনি যতই শিখান। দেখাচ্ছি ভাই, উইট, গুড মার্কেট। এটাও ব্যাড চার্ট এক প্রকার। এখানে দেখেন এখানে কয়টা ক্যান্ডেল চলে আসছে, আমি বলছিলাম চারটা পাঁচটা। ক্যান্ডেলের পর দুই যদি চার এখানে ছয়। ছয়টা। ছয়টা ছয়টা। ক্যান্ডেলের পর রিভার্সাল আসছে, তো এই টাইপের চার্টে কেন থাকবো? আমি বলছিলাম চারটা ক্যান্ডেলের পর যদি রিভার্সাল চলে আসে তাহলে থাকতে পারেন। এখানে দেখেন কতগুলো ছয় সাতটা আটটা পর্যন্ত ক্যান্ডেল যাচ্ছে, দেন রিভার্সাল আসতেছে। তো এই টাইপের চার্ট আপনারা অ্যাভয়েড করুন। আমি দাঁড়ান চার্টে যাচ্ছি আপনাদের জন্য আবার। গুড মার্কেট কেন গুড মার্কেট? এখানে কিচ্ছু ক্লিয়ার নেই আমাদের জন্য, এখানে কিছু ক্লিয়ার হ্যাঁ, আছে আমাদের? না। না না, ডাউনে শিফট করছিল কিন্তু এখানে আবার আপে একটা, চলে গেছে। এই একটা ক্যান্ডেলের মধ্যে ফুল জিগজ্যাগ করতেছে, কি গুড মার্কেট এটা হলো আমি বুঝলাম না। আমি এগুলো পড়াইছি এই গুড মার্কেট। আরে ভাই, গুড মার্কেট, গুড মার্কেট, ওরে ভাইয়া ভাই, আমার ধৈর্য আছে। গুড মার্কেট। ওনার অনেক সাকিব প্রচুর ভুল ভাই। হচ্ছে, সাকিব ভাইয়ের অনেক ভুল হচ্ছে। এখন আমি চার্টে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা শান্ত ভাই, আমাদের সবার কমন মিস্টেকটা কি? আপনাদের সবার কমন মিস্টেক হচ্ছে এন্ট্রি পয়েন্টটা এখনো ভুল করতেছেন, আর এই জিগজ্যাগ বা এই স্ট্রাকচার এখনো প্রপারলি ক্লিয়ার করতে পারতেছেন না। আচ্ছা। আর
ডাউটও তো দেন না বেশি মানুষ। এখানে দেখেন এটা কি চার্ট আমাদের জন্য, এখানে দেখেন সুইং 3-4 ক্যান্ডেল পর রিভার্সাল আসতেছে, সব আস্তে আস্তে, শুধু একটা ক্যান্ডেলের মধ্যে বড় একটা বিগ মুভ দিয়ে দিছে। এটা ছাড়া এখানে যদি আপনি নোটিস করেন, এখানে এই ক্যান্ডেলের পর এরকম আসছে, এই ক্যান্ডেলের পর এরকম আসছে, এই ক্যান্ডেলের পর এরকম সুইং ব্রেক করছে। আমাদের সুইং কোনটা? এইটা। এই সুইং কি ব্রেক করছে? হ্যাঁ ব্রেক করছে। ক্যান্ডেলের হ্যাঁ, সাইজ কি? স্মল টু বিগ হচ্ছে, স্মল টু বিগ হচ্ছে, দেন রিভার্সাল আসতেছে। এখানে 3টা ক্যান্ডেল কি হচ্ছে? স্মল টু বিগ, 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 দেন রিভার্সাল আসছে। এখানেও আমরা আশা করবো যে স্মল টু বিগার হয়েছে, প্রিভিয়াসলি যেটা ফলো করতেছে এই ক্যান্ডেলও সেম ভাবে ফলো করবে। তো এটা কি আমাদের জন্য সিলেক্টেবল চার্ট। এখন রিভার্সাল আসবে কি আসবে না এটা আমরা দেখিনি। এখানে কি হয়েছে? রিভার্সাল আসছে, শেষ, সিম্পল। এখন এখান থেকে আমাদের স্ট্রাকচার কোন ডিরেকশনের জন্য? এখান থেকে স্ট্রাকচার আমাদের ডাউন ডিরেকশনের জন্য, কারণ প্রিভিয়াসলি মার্কেট যেভাবে ফলো করতেছিল, প্রিভিয়াসলি মার্কেট এভাবে ফলো করতেছিল, তো এখান থেকেও আমরা ওইভাবে আশা রাখবো যে এইভাবে এখান থেকে এইভাবে ফলো করবে। এখান থেকে প্রিভিয়াসলি এরকম ফলো করতেছিল, তো এখান থেকেও প্রিভিয়াস যেরকম ফলো করতেছে ডাউন ডিরেকশন এভাবে আসবে। তো এরকম চার্ট ধরবেন আপনারা, ইয়ে ধরেন কি একটা ক্যান্ডেলের মধ্যে 4-5টা ক্যান্ডেল ফর্ম হয়ে আছে, এই টাইপের চার্ট। এটা কি চার্ট আমাদের জন্য? ব্যাট চট। এটা আমাদের জন্য ব্যাড চার্ট। ওয়ান ডিরেকশনাল মুভ দিয়ে দিছে, সুইং বা পোস্ট কিছু ক্লিয়ার নেই। এখানে কি হয়েছে? এখানে এভাবে একটা এন্ট্রি পয়েন্ট মেনটেন করতেছিল মার্কেট, ওই এন্ট্রি পয়েন্টকে এখানে ব্রেক করে দিয়ে অ্যাবসেন্স ক্রিয়েট করে ব্রেক করে দিছে। অ্যাবসেন্স ক্রিয়েট করে ব্রেক করে দেওয়ার পর এখানে ওয়ান ডিরেকশনাল মুভ দিয়ে দিছে। এখন এখান থেকে কি ডাউন ডিরেকশনে যাবে, না আপ ডিরেকশনে যাবে, না কনসোলিডেশন করবে, আমাদের কাছে কোনো কিছু ক্লিয়ার আছে? কোনো কিছু ক্লিয়ার নেই। তো আমরা এই চার্টকে কি করবো? এই চার্টকে আমরা অ্যাভয়েড করবো, সেটা সিম্পল। এখন যদি এইখানে এই ক্যান্ডেলটা রেড আসে, তখন আমাদের জন্য স্ট্রং সুইং বা পোস্ট ক্লিয়ার হয়ে যাবে। তখন আমরা এখান থেকে এই চার্টকে সিলেক্ট করতে পারবো। ডাউন তখন হয়ে যাবে। তখন আমরা এখান থেকে এই চার্টকে সিলেক্ট করতে পারবো, কারণ আমাদের কাছে সুইং বা পোস্ট ক্লিয়ার হয়ে যাবে। তখন আমরা তখন আমরা এক্সপেক্ট করতে পারবো যে এরকম ভাবে ফলো করতেছে, তাহলে নেক্সটও এরকম ভাবে ফলো করবে। এখন কি করতেছে? মার্কেট ওয়ান সাইডেড, উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, কোনো কিছু ক্লিয়ার নেই। তো আমাদের জন্য এটা সিলেক্টেবল চার্ট হবে না। আর এখানে দেখেন অর্ডার ফ্লোর যে রুলটা, এখানে কি হয়েছে? 4টা ক্যান্ডেল পর্যন্ত এখানে অর্ডার ফ্লোর রুল ফলো করে নেই। আর 4টা ক্যান্ডেলের মধ্যে একটা ক্যান্ডেলও সঠিকভাবে ফলো করে নেই। এখানে ফার্স্টে বিগার আসছে, দেন স্মলার আসছে, সো এই ক্যান্ডেলটা আরও ছোট আসার কথা ছিল, নাহলে রিভার্সাল আসার কথা ছিল। কিন্তু এখানে আরেকটা বড় ক্যান্ডেল চলে আসছে, সো এই ক্যান্ডেলটা কি আসার কথা ছিল? রিভার্সাল, না হলে ছোট। আর রিভার্সাল না হলে এই ক্যান্ডেলটা থেকে বড় ক্যান্ডেল আসার কথা ছিল। কিন্তু কি হয়েছে? এই ক্যান্ডেলটা এটাতে প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে ছোট চলে আসছে এই ক্যান্ডেলটা। তো এখানে কি হয়েছে? অর্ডার ফ্লোর রুল ফলো করে নাই। কিন্তু আপনারা যদি নোটিস করেন, আমি যে বলছিলাম 3 to 4 ক্যান্ডেলস পর যদি মার্কেট রিভার্সাল দেয়, তাহলে ওটা আমাদের জন্য কি মার্কেট হবে? অর্ডার ফ্লো বা যে কোনোভাবে হোক আমাদের জন্য এটা স্টেবল মার্কেট হয়ে যাবে, বা গুড স্টেবল চার্ট হয়ে মার্কেট। যাবে। তো এখানে কি হয়েছে? 4টা ক্যান্ডেল পর রিভার্সাল আসছে, সো এটা আমাদের জন্য কি সিলেক্টেবল চার্ট, সিম্পল। অর্ডার ফ্লোর রুল ফলো করে নাই, বাট 4টা ক্যান্ডেলের রুল তো ফলো করছে। তো আমরা সিলেক্ট করতে পারবো। বাট এখানে স্ট্রাকচার বা পোজ আমাদের জন্য কিছুই ক্লিয়ার নাই, ওয়ান ডিরেকশনাল মুভ দিতেছে। কিছু সময় আপে যাচ্ছে, কিছু সময় ডাউনে যাচ্ছে, সো আমাদের জন্য স্ট্রাকচার অনুযায়ী ক্লিয়ার না, বাট অর্ডার ফ্লো বা ওই 4 ক্যান্ডেলের রুল অনুযায়ী আমাদের জন্য ক্লিয়ার আছে এই মার্কেট। আমরা কি ভাইয়া তুমি শেখার পরে এরকম অনেক এরকম বড় চার্টে বড়, কি আর ট্রেড করতে বুথ পারবো? সাইজ উইক আছে। জি, আপনি বললাম যে যেটা এই যে গ্যাপ ডাউন গ্যাপ যে আপ কোনো অনেক একজন বড় বড়। বলেন, যে কোনো একজন বলেন। জি, আপনার শেখানোর পরে আমরা কি এরকম চার্টেও ট্রেড করতে পারবো যেখানে স্ট্রাকচার মেনটেন না করতেছি? না 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 না। আচ্ছা ঠিক আছে। বিগিনার অবস্থায় ফুল অ্যাভয়েড করবেন, আমি বলে দেবো, সমস্যা নেই। বিগিনার অবস্থায় যেখানে স্ট্রাকচার বা পোস্ট ক্লিয়ার নাই, তাহলে ওই 60-40 একুরেসি হয়ে যাবে। না সেটাই হ্যাঁ, বলতেছি ভাইয়া, যখন বিগিনার আপনার অবস্থায় এসবের প্রয়োজন নেই। যখন ব্যাট আপনার সব চট, ক্লাসগুলো শেষ হবে তখন তো আমরা এরকম জায়গাতেও ট্রেড করতে পারবো মনে হয়। গুড চট। হ্যাঁ পারবেন, বাট প্র্যাকটিস আচ্ছা প্রয়োজন। আচ্ছা। আমার মেন্টর শিখাই দিছে ওনার মতো, বাট আমি নিজে থেকে অনেক কিছু বের করে নিছি। চার্টে টাইম দেন, আপনিও আপনার মতো অনেক কিছু বের করতে পারবেন। এটা কি চার্ট আমাদের জন্য? গুড চার্ট। গুড চট। গুড এটা জব। আমাদের জন্য গুড চার্ট। স্ট্রাকচার, পোস্ট, সুইং সব কিছু ক্লিয়ার আছে, অর্ডার হ্যাঁ ফ্লো ক্লিয়ার আছে, সো এটা আমাদের জন্য গুড চার্ট। এখানে প্রিভিয়াসলি ছোট ক্যান্ডেল আসছিল, দেন একটা বড় ক্যান্ডেল আসছে, 2টা ক্যান্ডেলের পর রিভার্সাল চলে আসছে। এখানে এক্সপেক্টেড কি ছিল? এর থেকে বড় ক্যান্ডেল, না হলে রিভার্সাল, দুইটার একটা রিভার্সাল চলে আসছে, তো আমাদের জন্য এটা গুড চার্ট। এখন অর্ডার ফ্লো রুল অনুযায়ী এখানে কি হয়েছে? প্রিভিয়াসলি এই 5টা ক্যান্ডেলের মধ্যে কি হয়েছে বলেন? আনস্টেবল ভাই, এই আপনি 5টা ক্যান্ডেল আনস্টেবল, আনস্টেবল। আপনি স্টেবল। অর্ডার ফ্লো রুল অনুযায়ী এইখানটা এক্সপ্লেন করেন আমাকে। ছোট আনস্টেবল। ক্যান্ডেল, তারপরে
মিডিয়াম ক্যান্ডেল তারপরে বড় ক্যান্ডেল আসার কথা ছিল, কিন্তু সেখানে আবার ছোট ক্যান্ডেল ফুললি চলে আসছে। আনস্টেবল ভাইয়া, ফুললি আনস্টেবল। ফুললি আনস্টেবল, চারটাকে অর্ডার ফ্লো রুল অনুযায়ী আনস্টেবল হয়ে গেছিল। তবুও যদি এখানে একটা রিভার্সাল আসতো তাহলেও আমাদের জন্য সিলেক্টেবল থাকতো, কারণ ওই স্ট্রাকচার বা পোজ বা সুইং সবকিছু ঠিক ছিল। বাট এখানে কি হয়েছে, এখানে লাস্ট ক্যান্ডেলের পাঁচটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেলের পরও 5 নাম্বার ক্যান্ডেল কন্টিনিউ করে দিছে, তার মানে সব দিক থেকে এটা আমাদের জন্য আনস্টেবল স্ট্রাকচার হয়ে গেছে। জি ক্লিয়ার? ভাই। কিন্তু যখন আবার এখানে আবার নিউ আর একটা সুইং বা পোজ বানাইছে, এখানে নিউ আর একটা সুইং বা পোজ বানাইছে কিরকম, এই ক্যান্ডেলটা যখন এই সুইংটা ব্রেক করে দিছে তখন আমাদের জন্য এটা আবার সিলেক্টেবল চার্ট হয়ে গেছে। যখন আমরা এই পয়েন্টে মার্কেটে এন্ট্রি করব তখন আমাদের জন্য এটা সিলেক্টেবল চার্ট হয়ে যাবে। বাট যখন আমরা এই পয়েন্টে মার্কেটে এন্ট্রি করব তখন আমাদের জন্য এটা সিলেক্টেবল চার্ট থাকবে না। একটু তো সময় দিয়ে এরকম, দেখতে হবে ভাইয়া, হচ্ছে আমরা কোথায় কি না করতেছে আপনি চার্ট মার্কেট। সুইচ করতে থাকেন, চার্ট কি অভাব আছে মার্কেটে? না, সেটা তো এখন ঠিক। এখন এইটা এটা যদি ব্রেক হয় তখন আমাদের জন্য এটা কি হয়ে যাবে? ব্যাড মার্কেট হয়ে যাবে। ব্যাড মার্কেট হয়ে যাবে এটা হ্যাঁ। স্ট্রাকচার বা সুইং পোস্ট বা কিছুই আমাদের জন্য তখন ক্লিয়ার থাকবে না, ক্লিয়ার থাকবে তখন না। এক ডিরেকশনাল মুভ হয়ে যাবে, তখন আমাদের জন্য এটা কি হয়ে যাবে? ব্যাড মার্কেট হয়ে যাবে। তো আমরা চার্ট সিলেক্ট করবো এরকম ভাবে। কিন্তু আপনি এখানে ট্রেড করতে পারবেন পাওয়ার রেকর্ডিং, আপ ডিরেকশনে ট্রেড করতে পারবেন। বাট এখানে মানে পাওয়ার রেকর্ডিং, কিন্তু এখানে পাওয়ারও নাই, এখানে আপনার ট্রেডই হবে না। এটা কি চার্ট আমাদের জন্য? রেঞ্জিং মার্কেট, ব্যাড ব্যাড সাইড। চার্ট। শেষ, ব্যাড দেখার চার্ট। সাথে সাথে আপনি বুঝে নেবেন এটা কি চার্ট বলেন। ব্যাড চার্ট। বেট। এটাও ব্যাড সাইড। যদি তার মানে অন ডিরেকশনাল মুভ দিচ্ছে অবশ্য। না সুইং এখানে করতে ব্যাট হয়েছে। চার্ট ঠিক আছে, আপনাদের ব্যাট চার্টের আপনারা রিজন গুলো বলেন কি কি। ব্যাট চার্ট ঠিক আছে, বাট রিজন গুলো বলেন কি কি। ভাই ভাই বসার এখানে দেখ, ক্যান্ডেলের সাইজ ঠিক না। বাট হ্যাঁ লাস্ট এই তো ঠিক, ব্রেক করে একটাই ফেলাইছে। ক্যান্ডেল একটাই সাইজ ভাই, একটাই ক্যান্ডেল সাইজ। একটাই আর কিছু না, শুধু এই একটা জিনিসই দেখবেন। এখানে ক্যান্ডেলের সাইজগুলো দেখেন কি বড় বড় ক্যান্ডেল। কোন সময় আপনি সেফটি মার্জিন নিয়েও ট্রেড করতে পারবেন না এই টাইপের চার্টে, বা কিছু ট্রেড করতে পারবেন না, যে কোনো সময় ক্যান্ডেল উল্টাপাল্টা সাইজের ফর্ম হয়ে যাবে। মানে এত বড় বড় সাইজের ক্যান্ডেল ফর্ম হলে তখন ওই চার্টগুলো অ্যাভয়েড করবেন। ক্যান্ডেল দেখলেই যেন মনে হয় না এটা আমার জন্য মনে করেন একটা প্রেফারেবল চার্ট হয়ে যাবে এরকম। ক্যান্ডেলের সাইজ দেখি আপনাদের বুঝে নিতে হবে, সমস্যা নাই। ক্যান্ডেলের সাইজ তো অর্ডার ফ্লো অনুযায়ী আপনারা বুঝতেই পারবেন। যদি আরেকটা জিনিস, অর্ডার ফ্লোর ক্লাসে আমি ভালো মতো এক্সপ্লেন করি নিই ওইটা। আমার ইনভিটেশন আসছে না জুমের, এই তো আসছে। হ্যাঁ, অর্ডার ফ্লোর ক্লাসে আমি আরেকটা জিনিস আপনাদেরকে প্রপারলি এক্সপ্লেন করিনি। যখন ক্যান্ডেল স্মল টু বিগার যে আপনি আপনি তখন এই ক্যান্ডেলে বিগার সাইজের ক্যান্ডেল এক্সপেক্ট করবেন, তখন আপনি ওপেনিং থেকেই ট্রেড করতে পারবেন। বা যখন বিগার টু স্মলার যাবে, যখন অর্ডার ফ্লো ডিক্রিজ করবে তখন আপনি উইক মোস্ট অফ থেকে। দ্য টাইম অ্যাভয়েড করলে ভালো হবে। বাট আপনি যদি অ্যাভয়েড করতে নাও চান তাহলে যদি আপনি ট্রেড করেন তারপর আপনি এখানে উইককে টার্গেট করবেন, ওপেনিং থেকে কখনো ট্রেড নেবেন না। আগের দিন আর বলছিলেন ভাই এটা। বলছি, আচ্ছা আবার হ্যাঁ রিপিট করে বলছেন। দিচ্ছি। আর যদি অর্ডার ফ্লো যদি ডিক্রিজিং থাকে এরকম ভাবে, তখন আপনি যদি রিভার্সালার বা যদি কোনো ট্রেড করতে চান তখন উইকের উপর থেকে ট্রেড করবেন। অর্ডার ফ্লো ডিক্রিজ করলে আপনি উইক থেকে নিতে বলছিলেন, আর ইনক্রিজ করলে হচ্ছে আপনি তবে ওপেনিং থেকে নিতে বলছিলেন। ওপেনিং থেকে জি। নিতে পারবেন। এটা কোনটা ভাই? আমি যেটা প্রশ্ন করছিলাম দুপুরবেলা ওইটা, হ্যাঁ হ্যাঁ উইকটার ওইটাই। দুপুরে আমার ওইখানে অর্ডার ফ্লো ডিক্রিজিং ছিল, এর কারণে আমি উইককে টার্গেট করছি ভাই তার আবার মানে। একটু বুঝাই দেন ভাই, আবার একটু আরেকবার। আচ্ছা আমি তার ট্রেডটা বের করে দেখাই তারপর বুঝাচ্ছি। এইটা এখানে দেখেন, এটা এখানে কি ছিল, হ্যাঁ, এখানে আমাদের জন্য কি হয়েছে, অর্ডার ফ্লো এখানে ডিক্রিজিং। ডিক্রিজ করতেছে। এই হ্যাঁ, ক্যান্ডেলে অর্ডার ফ্লো ডিক্রিজ করছে মানে ছোট হয়ে গেছে। তো এই ক্যান্ডেলে আমরা ওপেনিং থেকে ট্রেড নিব না। এখানে অ্যাবসেন্স সেটা ফর্ম হয়েছে ঠিক আছে, বাট আমরা এখানে ওপেনিং থেকে মনে করেন ট্রেড প্লেস করবো না। অর্ডার ফ্লো যখন ডিক্রিজিং থাকে তখন রিভার্সালও চলে আসতে পারে, ছোট টাইপের এখানে একটা অপোজিট পার্টির ক্যান্ডেল চলে আসতে পারে। কিন্তু এই তখন মার্কেটটা তো ব্যাড মার্কেট ভাইয়া ভাইয়া, হ্যাঁ, ব্যাড মার্কেটের মতো লাগতেছে। এটা ব্যাড মার্কেট কিভাবে, এখানে আমাদের জন্য স্ট্রাকচারটি ক্লিয়ার ছিল। তো এখানে এই পয়েন্টে যখন চলে আসছে এখান থেকে আমি রিভার্সালের ট্রেড দেখতাম, বাট এখানে কি হয়েছে, এখানে অ্যাবসেন্স সেটা ফর্ম করে ফেলছে। তো অ্যাবসেন্স সেটা ফর্ম করলে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড নেব। ভাই অ্যাবসেন্স সেটআপের জন্য কি গ্রিন হ্যাঁ, ক্যান্ডেলের উইকটা নিবেন না রেড ক্যান্ডেলের উইকটা? মানে এই যে আপনি অ্যাবসেন্স সেটআপের জন্য যেটা করলেন। বাট জোন একটা জোন ধরবেন,
মানে ওই এখানে আচ্ছা আমি ওই sorry, উপর এখানে জোন আপনি ধরে না। অ্যাবসেন্স সেটআপের এই জন্য এই আপনি এই 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 জোনটার লেবেল কথা ধরবেন না, এই দেখেন এখানে এই ওপেনিং আর সব থেকে নিচের যেটা সব থেকে বড় উইক থাকবে ওইটা, এই হ্যাঁ দুইটাকে সেটাই মিলিয়ে একটা বলতেছিলাম। জোন নেবেন। মনে করেন শুধু এখান থেকে রিজেকশন নিলে হবে, বা শুধু বা এইখান থেকে বা যে কোনো একটা পয়েন্ট এরকম ভাবে না, পুরো জোনকে নেবেন, যে কোনো একটা পয়েন্ট থেকে রিজেকশন নিলেই হবে আমাদের জন্য, তখন অ্যাবসেন্স সেটআপ হয়ে যাবে। এখানে ক্লোজিং তো দিছে এই জোনের মধ্যে, এই সুইংকে ব্রেক না করে, তো এই জোনের মধ্যেই ক্লোজিং দিছে, তাহলে এটা আমাদের জন্য অ্যাবসেন্স হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা আমি আচ্ছা জাস্ট ভাই আর কি আপনি না বলছিলেন উইক ধরার ব্যাপারটা বলতেছি হ্যাঁ যে হ্যাঁ, ঠিক আছে ক্লিয়ার উইক হ্যাঁ। উইক ধরছি কারণ এখানে আমাদের অর্ডার ফ্লো ডিক্রিজিং, তো তো আমরা উপর থেকে আমরা উইক এখানে 5 সেকেন্ড দেখে দেন আমরা ট্রেড নেবো, যদি আমাদের ওপেনিং এও এন্ট্রি দেয় তারপর আমরা মনে করেন উপর থেকে ট্রেড নেবো অর্ডার ফ্লো ডিক্রিজিং এর সময়, যখন ট্রেড করবেন তখন বুঝবেন ভালো মতো। এটা আমাদের জন্য কি আপনি চার্ট? না বলছিলেন যে ব্যাড আচ্ছা ব্যাড এই সমস্যা না, জনের জন্য। আবার ক্লিয়ার করে দিয়েছি, প্রবলেম নেই। এটা আমাদের জন্য ব্যাড চার্ট, শেষ। এটা আমাদের জন্য কি চার্ট একটু এটা আগে এক্সপ্লেন আমাদের করছি। জন্য good chart। কেন ভাই গুড চার্ট? এখন এখানে আপনি যদি দেখেন একটা ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং করতেছে তো নাকি, যদি ও একটা সরি সরি ক্যান্ডেলের সরি মধ্যে সরি সরি, এটা সাইড ওয়াইজ খেয়াল মার্কেট করিনি। আবার প্লাস হচ্ছে গুড এই ব্যাড সেট হবে না। ব্যাড চার্ট, হ্যাঁ হ্যাঁ। সেকেন্ড খেয়াল করিনি। এরকম কোনো, আপনি শুধু দেখবেন যে ক্যান্ডেল একটা ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং করতেছে কিনা। আমার শুধু প্রয়োজন লাস্টে 4 থেকে 5টা ক্যান্ডেলের মধ্যে সুইং বা পোজ এর দুইটার একটা ক্লিয়ার থাকতে হবে। আর অর্ডার ফ্লো 4-5টা ক্যান্ডেলের মধ্যে যদি সুইং বা পোজ ক্লিয়ার থাকে তখন অর্ডার ফ্লো এমনিতেই স্টেবল থাকে। এটা আমাদের এটা আমাদের জন্য কি টাইপের চার্ট? এটা আমাদের জন্য ব্যাড ব্যাড চার্ট। চার্ট, ব্যাড চার্ট, সিম্পল। আপনাদের এখনো আপনার অনেক ভুল হচ্ছে এই চার্ট সিলেকশনে। ভাই ওটা বুস্টিং চার্টও তো বলা যায় একদিকে হ্যাঁ, যখন মুভমেন্ট। বুস্টিং চার্ট বা স্ট্রাকচার যেটা বলতে পারেন, আচ্ছা সমস্যা নেই। এটা আমাদের জন্য কি চার্ট? এটা আমাদের জন্য ব্যাড ব্যাড চার্ট, চার্ট। ওয়ান ডিরেকশনাল মুভ দিয়ে দিতেছে, কোনো কিছু ঠিক নেই। এটা আমাদের জন্য কি চার্ট? এই ক্যান্ডেলটা ফর্ম হওয়ার পর কিরকম হয়ে যাবে আমাদের জন্য এই চার্টটা? ডাউন ডিরেকশনে শিফট হয়ে যাবে। এমন ডিরেকশনে শিফট হয়ে যাবে। আমি শিফটের জন্য বলছি না ভাই, এটা আমাদের জন্য কি চার্ট গুড এটা চার্ট হয়ে বলছি। যাবে, গুড চার্ট। গুড গুড চার্ট চার্ট হয়ে হয়ে যাবে। যাবে, কারণ আমাদের তখন সুইং বা পোজ এরকম ভাবে ক্লিয়ার থাকবে, সুইং বা হ্যাঁ পোজ হ্যাঁ। এরকম ভাবে ক্লিয়ার থাকবে, তখন আমরা এক্সপেক্ট করতে পারবো নেক্সটেও এরকম ভাবে মুভমেন্ট দিবে। তো আমরা এই চার্টকে সিলেক্ট করে নেবো, পাওয়ার যদি আমাদেরকে শো করে মুভমেন্ট দিবে কি দিবে না, তখন আমরা শেষ ট্রেড করবো, সিম্পল। ভাই এটা তো এক ক্যান্ডেলে জিগজ্যাগ করতেছে। তো এক ক্যান্ডেল জিগজ্যাগ করলে কি হয়েছে, মুভমেন্ট তো দিতেছে নাকি? একটা ক্যান্ডেলের মধ্যে তো আর আটকে আছে না। ধরেন এখানে যদি এই ভাই একটা সুইং আর পোস্ট তো ক্লিয়ার ভাই, এক ক্যান্ডেলে তো হ্যাঁ কি হ্যাঁ হয়েছে। হ্যাঁ, সুইং পোস্ট হ্যাঁ, একদম ক্লিয়ার। এখানে যদি আমি বলি একটা ক্যান্ডেলের মধ্যে যদি এইরকম ভাবে এই শুধু এই ক্যান্ডেলটার মধ্যে যেরকম ভাবে ধরেন একটা ক্যান্ডেলের মধ্যে মুভমেন্ট দিত, শুধু এই একটা ক্যান্ডেলের মধ্যে বড় হচ্ছে ছোট হচ্ছে এরকম ভাবে থাকতো, তাহলে একটা কথা ছিল। বাট এখানে কি হচ্ছে, এখানে একটা ক্যান্ডেলে মুভমেন্ট দিতেছে, বাট এখানে সুইং বা পোজ আমাদের জন্য ক্লিয়ার করে রাখতেছে মার্কেট। এখানে সুইং বা পোজ এভাবে আমাদের জন্য মার্কেট ক্লিয়ার করে দিতেছে। ভাই তো একটা একটা ক্যান্ডেলের মুভমেন্ট দিলেও সমস্যা নেই, হ্যাঁ একটা জোন ধরে তো আর হ্যাঁ মুভমেন্ট জোন ধরে দিতেছে তার না। মুভমেন্ট দিচ্ছে না। হ্যাঁ, জোন ধরে মুভমেন্ট দিলে তখন আর কি এই দেখেন এইটা, এইটা যেরকম এখানে একটা ক্যান্ডেলের মুভমেন্ট রেঞ্জিং। দিতেছে, কিন্তু এটা কি করতেছে, একটা সুইং বা পোজ এখানে ক্লিয়ার দিতেছে না। মুভমেন্ট তো দিতেছে একটা ক্যান্ডেলেরই, বাট এখানে সুইং বা পোজ আমাদের কাছে কিছু ক্লিয়ার, এখানে শুধু একটা ক্যান্ডেলের মধ্যে আটকে আছে, এই একটা ক্যান্ডেলের মধ্যে আটকে আছে পুরো মার্কেট। তো এটা আমাদের জন্য রেঞ্জিং মার্কেট হয়ে যাবে। ভাই আরেকবার আপনি একটু ক্লিয়ার করে যে বললেন যে সবার এন্ট্রি পয়েন্ট ভুল হইতেছে বা সুইং পোস্ট এন্ট্রি একটু এন্ট্রি পয়েন্ট আমি বলি, সবার এন্ট্রি পয়েন্টটা কিরকম ভুল হচ্ছে, অনেকে নিতেছে কি এরকম বিগার মার্কেটের জুম আউট করে দেন এন্ট্রি পয়েন্টকে ধরে অ্যাবসেন্স দেখতেছে বা কিছু। আপনি শুধু ইন্টারনাল স্ট্রাকচার এন্ট্রি পয়েন্ট দেখবেন, এখানে ইন্টারনাল স্ট্রাকচার কি, এত বড় স্ট্রাকচার আপনার দেখার প্রয়োজন নেই। আমাদের তো 4টা 5টা ক্যান্ডেল দেখতে হবে ব্যাকগ্রাউন্ড মানে। এন্ট্রি পয়েন্ট না, এন্ট্রি পয়েন্টটা অনেকে এরকম ভুল করতেছে যে এইরকম ভাবে একটা মার্কিং ধরে দেন এন্ট্রি পয়েন্ট দেখতেছে, বা এরকম ভাবে একটা মার্কিং ধরে দেন এন্ট্রি পয়েন্ট দেখতেছে। বাট এরকম ভাবে আমাদের দেখার প্রয়োজন নেই, আমরা শুধু এরকম ভাবে দেখলেই পারবো। এই দেখেন এখানে কি হচ্ছে, এই এন্ট্রি পয়েন্টের এখানে এন্ট্রি পয়েন্ট কোনটা, এইটা আমরা শুধু এই এতটুকু দেখবো। এই বিগার স্ট্রাকচারের এন্ট্রি পয়েন্ট কোনটা ওইটা দেখার প্রয়োজন নেই। আমি এরকম অনেক কয়েকজনের মিস্টেক দেখছি, নোট ডাউন করে রাখিনি, সরি। আমি আজকে আপনাদেরকে দুইটা সেট আপ দিই, ওকে ওয়েট। অ্যাবসেন্স সেটআপের, দেন দেন। অ্যাবসেন্স সেটআপের টাইপেরই, বাট অ্যাবসেন্স সেটআপ না আর কি। দাঁড়ান, সরি।
এখানে দুইটা ক্যান্ডেল, তো একটা ক্যান্ডেলের সরি সেকেন্ড ক্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজিং দিছে তাই না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। এখন আমরা এখানে ট্রেড আপাতত মানে এখানে আপনার কোনো এন্ট্রি পয়েন্ট বা অ্যাবসেন্স বা কিছু দেখার প্রয়োজন নাই। এটা আপনি শুধু নর্মাল মার্কেট যখন মুভমেন্ট দিতেছে মিডলে হোক আর যেখানে ফর্ম হোক আপনি দেখতে পারবেন। এখানে মনে করেন এখানে দুইটা সেকেন্ড ক্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজিং দিছে, আপনি এখানে ফোর্থ ক্যান্ডেলে ট্রেড করবেন কিভাবে? এখানে আপনার থার্ড ক্যান্ডেল শুধু একটা জিনিস প্রয়োজন। থার্ড ক্যান্ডেল এই যে এই দুইটা জিনিস আছে না, এই দুইটা জিনিসের এই উইক দুইটাকে ব্রেক করতে হবে। এই উইক দুইটাকে ব্রেক করে দিলে আপনি এখানে থার্ড ক্যান্ডেলের রিভার্সাল দেখতে পারবেন। এই ক্যান্ডেলে আপনি রিভার্সালের জন্য ট্রেড করবেন, আমি চার্টে গিয়ে দেখাচ্ছি। এই ক্যান্ডেলে আপনি রিভার্সালের জন্য ট্রেড করবেন। কিন্তু আরেকটা জিনিস এখানে ফিল্টার হচ্ছে আরেকটা, আপনি যদি এই ক্যান্ডেলে যদি আপার উইক থাকে তাহলে আপনি উইকের উপর থেকে ট্রেড নেবেন। এই যে উইক আছে না, এই উইকের উপর থেকে আপনি ট্রেড নেবেন সিরাজদের জন্য। ভাই জি রিজন, ভাই। কোনো কিছু রিজন কোনো। আপার উইক, কারণ এটা ক্যান্ডেল অনেক সময় এই উইককে ফিল করার জন্য আরেকটা ক্যান্ডেল মেক করতে পারে। তো আপনি তখন সেফটি মার্জিন নিয়ে এই আপার উইকের উপর থেকে এই উইকের উপর থেকে আপনি ট্রেডটা প্লেস করবেন, তাহলে আপনার জন্য ট্রেডটা রিস্ক কম হয়ে যাবে। না ভাই, আর ট্রেড প্লেসের কথা বলতেছি না, জাস্ট ফোর্থ ক্যান্ডেলে যে আমরা ও রিভার্সাল ট্রেড ফোর্থ নিব, ক্যান্ডেল, হ্যাঁ হ্যাঁ দাঁড়ান এটা বলতেছি। রিজন কি? হ্যাঁ বলতেছি। এখানে রিজন হচ্ছে আপনার এখানে একটা প্রকার এক্সোশন হয়। আচ্ছা ওই এক্সোশন ছাড়া এই সেটআপটা আপনি এখন আপাতত এই টাইপের মানে এখানে রিভার্সালের ট্রেড দেখেন। এখানে রিজনটা হচ্ছে এখানে এক টাইপের এক্সোশন হয়, এক্সোশন হওয়ার পর ট্র্যাপ এক্সোশন হয়, কিন্তু এখন আপনি আপাতত নর্মাল বিগিনার অবস্থায় এই ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন যদি এই টাইপের সেটআপ মার্কেটে ফর্ম হয়। আচ্ছা। ভাই তৃতীয় ক্যান্ডেলটা যদি এই উইকের ভিতরে ই হয় ক্লোজ দেয়, হ্যাঁ তৃতীয় তি- ক্যান্ডেল যেটা দেখাইলেন বিগ হ্যাঁ হ্যাঁ ক্যান্ডেল, ওইটা না না ওইটা আমি উইকের বলছি ভিতরে তো হয়। উইকের ভিতর ক্লোজ দিলে আমাদের জন্য হবে না। আমাদের প্রয়োজন তৃতীয় ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে আমাদের প্রয়োজন এই যে এই দুইটা উইক আছে না, এই দুইটা উইকের উপর ক্লোজিং দাও, আমাদের ভাই শুধু প্রয়োজন এটা। যদি ভাই এই নর্মালি বলছে যে হ্যাঁ, আপনি এখানে ট্রেড করতে পারবেন কোনো রিজন ছাড়া, নর্মালি এরকম সেটআপ হলে একটা ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন, হ্যাঁ সেটা বলছে আর কি। আচ্ছা আমি বলতেছি সমস্যা নাই, আস করুক। এখানে আমি বলি, এখানে আপনি যদি এই ক্যান্ডেলটা যদি এই উইকের মধ্যে ক্লোজিং দেয় এইভাবে, দাঁড়ান ড্র করে দেখাচ্ছি, সরি। এখানে তৃতীয় ক্যান্ডেলটাও যদি এই উইকের ভিতর ক্লোজিং দিয়ে দেয় না, তাহলেও আমরা এখানে ট্রেড প্লেস করতে পারবো না, তাহলে এখানে আমরা রিভার্সাল ট্রেড দেখবো না। আমাদের প্রয়োজন এখানে তৃতীয় ক্যান্ডেলটা এভাবে উইককে ব্রেক করা। উইককে ব্রেক করলে দেন আমরা ট্রেড করতে পারবো। উইক বলতে সব থেকে আপার উইক যেটা থাকবে ওইটা, মানে সব থেকে লং উইক যেটা থাকবে। এখানে লং উইক যদি এইটা থাকে না তাহলে এই উইকটাকে ব্রেক করা প্রয়োজন হবে। আমি চার্টে গিয়ে দেখাচ্ছি, এটা শেষ হলে আরেকটা সেটআপ দেবো আপনাদেরকে। ভাই এটার বুঝছেন? কোনো সাইকোলজি? এটার সাইকোলজি আপনাদের এক্সেশনের ক্লাস আসলে তখন বুঝবেন, কিন্তু এখন বিগিনার অবস্থায় আপনারা এটা ট্রেড করতে পারবেন, প্রবলেম নাই। আর এটার ওই ফিল্টারটা হচ্ছে কি, আপনারা শুধু মানে আপার উইক থাকলে তখন আপার উইকের উপর থেকে ট্রেডটা প্লেস করবেন, আর যদি আপার উইক না থাকে তাহলে ওপেনিং থেকে ট্রেডটা প্লেস করে দেবেন। এটা সাইকোলজিটা হচ্ছে এখানে এক প্রকার প্রেশার কালেকশন হয় এখানে। আপনারা মানে মানে আপনাদের এত কিউরিওসিটি আমি বলে দিই। এখানে মনে করেন এইখানে প্রেশার কালেকশন হয়, প্রেশার কালেকশনের পর এই ক্যান্ডেলটা কি করে, মানে রিভার্সাল ট্রেড করে অনেকে এখানে। তো কারণ একটা প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজিং দিছে তো উইকনেস, তো ওই রিভার্সালের ট্রেড যারা করে তাদেরকে ট্র্যাপ করার জন্য এই ক্যান্ডেলটা ফর্ম হয়। তো এখানে ট্র্যাপ এক্সিশন হয়। ট্র্যাপ এক্সিশন হওয়ার পর আমরা অলরেডি প্রিভিয়াসলি এখানে প্রেশার কালেকশন হয়ে আসছে সেলার্সদের জন্য, তো আমরা এখানে ফোর্থ ক্যান্ডেলে সেলার্সদের জন্য ট্রেড করতে পারবো, মানে ট্র্যাপ এক্সিশন হওয়ার জি পর। ভাই, বুঝছেন? বুঝছি। বুঝছি। চার্টে গিয়ে দেখাচ্ছি আমি। কোনো ডাউট আছে এটা রিলেটেড? মানুষ হ্যাঁ ওকে। মানুষ ব্যাকগ্রাউন্ড ট্র্যাপ দিবে আর আমরা নয়েজ হচ্ছে, কারো ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসতেছে। ভাই ভাই শান্ত ভাই, এখানে তো রিভার্সাল হয় নাই এখান তো এই যে কোথায়? 14 আমি 14টা 26। আমি দেখাচ্ছি এখানে, এই ক্যান্ডেলের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে রিভার্সাল হয় না, আরেকটা দেখাচ্ছে এখানে রিভার্সাল। এখানে রিভার্সাল না হওয়ার কারণ কি, এখানে পাওয়ার জেনারেশন করে দেন মার্কেট মুভমেন্ট দিস। এখানে মনে মিনি রেঞ্জের স্ট্রাকচার, আপনি এখানে এই স্ট্রাকচার তো আপনি চুজই করবেন না, এর কারণে এখানে রিভার্সাল হয় নাই কেন না হয় নাই এটা আপনার দেখার মনে করেন অত একটা প্রয়োজন নেই। কারণ আবার সব কিছুর সাথে আপনার গুড চার্ট ব্যাড চার্ট মনে করেন অ্যালাইন করে তারপরে ইউজ করবেন। এখানে দেখেন এখানে স্ট্রাকচার জিগজ্যাগ ফলো করতেছিল, দেন ওয়ান ডিরেকশনাল মুভ দিয়ে দিচ্ছে এই জোনকে ব্রেক করে। তো এখানে মনে করেন ফলো না করাটাই স্বাভাবিক। আর এখানে আপনার মনে করেন অ্যাভয়েড করবেন এই টাইপের স্ট্রাকচার। বাট এখানে যদি নোটিস করেন এখানে মনে করেন জিগজ্যাগ স্ট্রাকচার সব ক্লিয়ার ছিল এই পয়েন্টে। ও না সরি, এই পয়েন্টেও জিগজ্যাগ স্ট্রাকচার ক্লিয়ার ছিল না, বাট এখানে দেখেন এখানে রিভার্সাল আসছে। মানে আপনি 5 সেকেন্ডকে অ্যালাইন করা ছাড়া আপনি ইউজ করতে পারবেন না, বাট বিগিনার অবস্থায় আপনি এখানে ট্রেড করতে পারেন, সমস্যা নেই। আমি দেখাচ্ছি আপনাদের কারো।
এটা র্যান্ডমলি এত বেশি ফর্ম হয় না। আচ্ছা দাঁড়ান, ওইটাও আমি শেষ করি, আরেকটা সেট আপ আছে, দুইটা একসাথে শেষ করলে দেখাতে সুবিধা হবে। আর অন্য সেট আপটা হচ্ছে আমাদের এটা, এটা হচ্ছে অর্ডার ফ্লোর জন্য। অর্ডার ফ্লোর জন্য কি বিগার টু অর্ডার ফ্লো ডিক্রিজিং যেটা থাকবে ওইটার জন্য এটা শুধু সেট আপ। মনে করেন এরকম তিনটা ক্যান্ডেলে অর্ডার ফ্লো ডিক্রিজিং, এখানে তিনটা ক্যান্ডেলে কি হয়েছে, অর্ডার ফ্লো ডিক্রিজিং না? হুম হ্যাঁ 4 নাম্বার ক্যান্ডেল, এখানে একটা বিগার ক্যান্ডেল ফর্ম হবে। বিগার ক্যান্ডেল বলতে কি প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল বা তিনটা ক্যান্ডেলের থেকে সব কম্বাইন করার পর লাস্ট ক্যান্ডেলটা এর থেকে বড় ক্যান্ডেল ফর্ম হয়ে যাবে, 4 নাম্বার ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, বুঝছেন? এই স্ট্র্যাটেজি জানি ভাই, ও আচ্ছা। তো এটা এই ভালো কাজ করে। চার ভাই, নাম্বার ফার্স্ট ক্যান্ডেলটা আমি ভাই একটু বলি, ফার্স্ট ক্যান্ডেলটা বড় হবে, দেন নেক্সট ক্যান্ডেলটা একটু ছোট হবে, দেন এই ছোটটার থেকে আর একটু ছোট হবে নেক্সটটা, অর্ডার, হ্যাঁ 3 নাম্বার অর্ডার ফ্লো ডিক্রিজিং থাকবে। আমি ফার্স্টে বলে নিছি যে অর্ডার ফ্লো ডিক্রিজিং এর জন্য এই সেটআপটা আমাদের। ফার্স্টে মনে করেন বড় হবে, দেন ছোট হবে, এন্ড থার্ড ক্যান্ডেলটা আরো ছোট হয়ে যাবে, এন্ড ফোর্থ ক্যান্ডেলে কি হবে, একটা বিগার ক্যান্ডেল চলে আসবে। এই প্রিভিয়াস তিনটা ক্যান্ডেল বা দুইটা ক্যান্ডেলের থেকেও সাইজে ডাবল থাকবে। এই দুইটা ক্যান্ডেলের থেকেও বা এই তিনটা ক্যান্ডেল মিলেও এই ক্যান্ডেলটা সাইজে ডাবল থাকবে, তাহলে আপনার ট্রেড করবেন। যদি এইরকম থাকে যে প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল বা একটা ক্যান্ডেলের থেকে শুধু এতটুকু সাইজ বড় হয়েছে, তাহলে আপনার ট্রেড করবেন না, কারণ প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলের সাইজের কভার করে না এটা। আপনার প্রয়োজন প্রিভিয়াস মিনিমাম দুইটা সাইজের কভার করবে, না হলে একসাথে তিনোটা সাইজ কভার করবে, তাহলে আপনার জন্য এটা ট্রেডেবল হবে রিভার্সালের জন্য। আর এখানে আবার ওই সেম, আপনার যদি আপার উইক থাকে তাহলে উইকের উপর থেকে আপনি ট্রেড প্লেস করবেন। এই ট্রেডটা নিব কি আমরা পঞ্চম ক্যান্ডেলে, হ্যাঁ, চতুর্থ ফিফথ ক্যান্ডেল ফিফথ ক্যান্ডেলে। রিভার্সাল নিব? হ্যাঁ, রিভার্সালের জন্য ট্রেড করবেন। কিন্তু আচ্ছা, অর্ডার ফ্লো হিসেবে তো আমরা চারটা ক্যান্ডেল, ও হ্যাঁ চারটা ক্যান্ডেল পরে রিভার্সাল, আচ্ছা ওকে ভাই, ঠিক আছে। দাঁড়ান চার্টে দেখাচ্ছে। আর এই সব কিছুর জন্য আমাদের প্রয়োজন কি, চার্ট, আমাদের স্ট্রাকচার বা পোস্ট সুইং এই সব কিছু ক্লিয়ার থাকতে হবে, দেন আমরা ট্রেড করতে পারবো, এছাড়া আমরা ট্রেড করতে পারবো না। এই ক্যান্ডেলটা যদি বিগার ক্যান্ডেল ফর্ম হয় তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলে কি ট্রেড করতে পারবো? হ্যাঁ, নেক্সট ক্যান্ডেল আমরা এখানে না, রিভার্সালের করতে জন্য পারবো, ট্রেড, হ্যাঁ হ্যাঁ এখানে পারবো। আমরা রিভার্সালের জন্য ট্রেড করতে পারবো না, এখানে আমাদের জন্য বোথ কনফার্মেশন চলে আসবে। হ্যাঁ বোথ ক্লিয়ার, কনফার্মেশন, হ্যাঁ বোথ সুইং কনফার্মেশন কিরকম, বোথ কনফার্মেশন কিরকম, এখানে মার্কেট স্ট্রাকচার অনুযায়ী এখান থেকে আপ ডিরেকশনের জন্য, এছাড়া আমাদের জন্য ওই সেটআপটাও ফর্ম হয়েছে, ওই উইকের ভিতর ক্লোজিং দিছিল ওই ক্যান্ডেলটা, অ্যান্ড থার্ড ক্যান্ডেলে কি হয়েছে, এই উইককে বা লোয়েস্ট পয়েন্টকে ব্রেক করে একটা বিগ মুভ দিয়ে দিছে এই ক্যান্ডেলে। তো আমরা এই ক্যান্ডেলে কি করতে পারবো, রিভার্সালে ট্রেড করতে পারবো। এছাড়া আমাদের জন্য স্ট্রাকচারও কনফার্মেশন আছে, কিরকম স্ট্রাকচার এখান থেকে কমপ্লিট করে গেছে, তার মানে এখান থেকে স্ট্রাকচার কোন ডিরেকশনের, আপ ডিরেকশনের জন্য না? ডিরেকশনে। হ্যাঁ হ্যাঁ তো আমাদের জন্য এখানে বোথ কনফার্মেশন আছে। পাওয়ার যখন পড়িয়ে দেবো, পাওয়ারেরও কনফার্মেশন থাকবে, এক্সেশনেরও কনফার্মেশন থাকবে এখানে। সো এখানে আমাদের সব দিক থেকে আমাদের কনফার্মেশন ছিল, সো এটা আমাদের জন্য ট্রেডেবল ছিল। সেট আপটা আপনারা নোটিস করছেন কোনটা ফর্ম হয়েছে, আমি একটু আগে হ্যাঁ যেটা ভাই, বলছি হ্যাঁ ওইটা। ভাই, বুঝতে পারছি। প্রথমটা আজ ভাই ডিক্রিজ, এই সেটআপের কোনো নাম নাই ভাই? আমি জানি না, এটা তো আপনারা হাসিলে দিয়ে সব নেন, আপনারা বইলা দিয়েন ট্রেড উইথ শান্ত সেট আপ। না, এটা বলতে পারেন ফার্স্ট এটা ট্যাপ 1, এটা ট্যাপ 2, আর তারপর ট্যাপ 3। এটা সিলেক্টেবল মার্কেট না, এটা হ্যাঁ সিলেক্টেবল না। সিলেক্টেবল মার্কেট না, এটা সিলেক্টেবল মার্কেট না, পাওয়ার অ্যাকর্ডিং সিলেক্টেবল, বাট আপনার এতদিন যা পড়েছে ওই অ্যাকর্ডিং সিলেক্টেবল না এটা। ঠিক আছে, সুইং এখানে ব্রেক কি করে হয়েছে, ফেলেছে। এখানে কি হয়েছে, ট্র্যাপ সেটআপ ফর্ম হয়েছে। হুম। এখানে কি ক্যান্ডেলটা জোন ব্রেক করছে, হ্যাঁ ব্রেক করছে। তো আপনি এই ট্র্যাপ সেটআপে ট্রেড করতে পারবেন, বাট এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন বেশি হইতেছে, এই মার্কেটে অ্যাভয়েড, সিম্পল। আর ওই আমি লাস্ট যে সেটআপটা দেখাইছি ওইটা আমি দেখি ব্যাক মার্কেটে কোথাও হচ্ছে কিনা। এটা র্যান্ডমলি এত বেশি আপনার র্যান্ডমলি যদি পেতে পারেন, বাট ইনস্ট্যান্ট পেয়ে যাবেন এরকম এত বেশি নাই। এখানে অর্ডার ফ্লো ডিক্রিজিং ছিল, এই ক্যান্ডেলে অর্ডার ফ্লো ডিক্রিজিং, লাস্ট ক্যান্ডেলে বিগার ক্যান্ডেল মুভ দিয়ে দিছে, বাট অত বড় ক্যান্ডেল মুভ দেয় নাই, তো ওটা সেটআপের মধ্যে পড়বে না এটা। যদি আরো বড় থাকতো তাহলে সেটআপের মধ্যে পড়তো। ও হ্যাঁ, আরেকটা সরি, আমি ওটার রুল ভালো মতো এক্সপ্লেন করি। আরে চলে গেল, কোথায় ছিল, এখানে। এই দেখেন এখানে কি হয়েছে, দুইটা ক্যান্ডেল পর রিভার্সাল আসছে না, আর দুইটা ক্যান্ডেলের অর্ডার ফ্লো ডিক্রিজিং না, হুম, এখানে দুইটা ক্যান্ডেলের অর্ডার ফ্লো ডিক্রিজিং কিনা, এই দুইটা ক্যান্ডেলের। হ্যাঁ তো এই লাস্ট হ্যাঁ ক্যান্ডেল বিগার মুভ দিয়ে দিচ্ছে নি, তো হ্যাঁ। আপনারা এই হ্যাঁ হ্যাঁ ক্যান্ডেল রিভার্সালে ট্রেড করতে পারবেন। এখানে দুইটা ক্যান্ডেল অর্ডার ফ্লো ডিক্রিজিং এও ট্রেড করতে পারবেন, আপনার প্রবলেম নেই।
ক্লিয়ার হয়েছে না? আমি আরেকবার ক্লিয়ার করে দিই, এখানে হোয়াইট বোর্ডে ক্লিয়ার করে দিই। এখানে কি মানে দুইটা ক্যান্ডেলের যদি ডিক্রিজিং থাকে এন্ড থার্ড ক্যান্ডেলও যদি বিগার মুভ দিয়ে দেয় না, তাহলেও আপনারা এখানে রিভার্সাল ট্রেড করতে পারবেন। আর থ্রি ক্যান্ডেলের বেলা কিরকম, এরকম ভাবে থাকবে, এরকম ভাবে থাকবে, এন্ড ফোর্থ ক্যান্ডেল বিগার মুভ দিয়ে দেবে, ফিফথ ক্যান্ডেলে রিভার্সাল করতে পারবেন। আর থ্রি ক্যান্ডেলের বেলা হচ্ছে মানে টু ক্যান্ডেলে এরকম ভাবে অর্ডার ফ্লো ডিক্রিজিং থাকবে, এন্ড থার্ড ক্যান্ডেলে একটা বিগার মুভ দিয়ে দেবে, ফোর্থ ক্যান্ডেলে এখানে রিভার্সাল ট্রেড করবো, শেষ, সিম্পল। বুঝছেন? হ্যাঁ ওকে। বুঝছি। আমি এইটা এই ব্যাচেই দিতেছি, সেকেন্ড ব্যাচে দিব না, আশা করি কেউ লিক করবেন না। না না এখানে কি হয়েছে, এখানে সেম সেটআপ ফর্ম হয়েছে, বাট বিগার ক্যান্ডেল আসে নাই, বা এই জুন বা লাস্ট যে বিগার উইক যেটা সব থেকে বড় লং উইক যেটা, ওইটাকেও ব্রেক করে নাই, তো এটা আমাদের সেটআপের মধ্যে পড়বে না। অনেকে আবার সেটআপ ধরে নিতে পারেন, বাট এটা আমাদের সেটআপের মধ্যে পড়বে না। যদি এখানে দেখেন এই ক্যান্ডেল, এই সুইংটা, এই লাস্ট সব থেকে নিচের উইকটা যদি ব্রেক করতো এই ক্যান্ডেলটা, তাহলে আমরা এই ক্যান্ডেলের রিভার্সালের জন্য ট্রেড করতে পারতাম। বাট এখানে মনে করেন কিছুই হয় নাই, সো আমরা এটা ট্রেড করবো না। অন্য চার্টে দেখি। ভাই বাট আমাদের তো হ্যাঁ পাওয়ার হ্যাঁ, অ্যাকর্ডিং তো এসব সেটআপ তো মনে হয় খুব একটা দেখা লাগবে না। না আপনি পাওয়ারকে ইউজ করে সেটা পাওয়ারকে ছাড়াই এই সেটআপ ইউজ করতে পারবেন। এখানে কি ট্যাপ সেটআপ ফর্ম হয়েছে কি হয়েছে না? এখানে হ্যাঁ ভাই দেখেন হইতেছে। এখানে দেখেন আমরা বিগ কতগুলো ট্রেড করতে পারতাম এতক্ষণ যা পড়াইছি ওই অনুযায়ী। ডিক্রিজ হয়েছে। এই ক্যান্ডেলে আমরা রিভার্সালের ট্রেড করতে পারতাম, হুম দেন এই হুম। ক্যান্ডেলে আমরা ট্রেড করতে পারতাম স্ট্রাকচার অনুযায়ী, বা এই ক্যান্ডেল অ্যাভয়েডও করতে পারতাম চাইলে, এত আপনার রিস্কি বেশি মনে হলে। বাট আমরা এই ক্যান্ডেলে ট্রেড করতে পারতাম ব্যাক টু ব্যাক, দেন আবার এই ক্যান্ডেল ট্রেড করতে পারতাম, মাঝখানে একটা ওইটাই। ক্যান্ডেল গ্যাপ যাইতো। কারণ এই ক্যান্ডেল ট্রেড করতে, সরি এই ক্যান্ডেল তো না, এই ক্যান্ডেলে ট্রেড করতে পারতাম। কারণ এই ক্যান্ডেল হ্যাঁ ট্রেড করতে এখন পারতাম কেন, এখানে অ্যাবসেন্স সেটা ফর্ম হয়েছে, অ্যাবসেন্স সেটা ফর্ম হয়েছে, সো আমরা এই ক্যান্ডেলে কলের জন্য ট্রেড করব। যখন স্ট্রাকচার বা পোস্ট ক্লিয়ার থাকে তখন মনে করবেন আপনি যে কনসেপ্টে ট্রেড করতেছেন না, ওই কনসেপ্টের অনুযায়ী মার্কেট ফলো করতেছে, সিম্পল। এখানে আমাদের জন্য দুইটা সেটআপ ফর্ম হয়েছে, একটা হচ্ছে অ্যাবসেন্স সেটআপ, আর একটা হচ্ছে একটু আগে যে সেটআপটা পড়াইছে ওই অনুযায়ী। ক্লিয়ার শট, ক্লিয়ার। এখানে এই ক্যান্ডেলটা যদি বিগ মুভ দিয়ে দেয়, এই ক্যান্ডেলটা যদি বিগ মুভ দিয়ে দেয়, তাহলে আমরা কি ট্রেড করতে পারবো নেক্সট ক্যান্ডেলের রিভার্সালের জন্য? হ্যাঁ, রিভার্স করার জন্য পারবো। হ্যাঁ ওকে, ভাই পারবো। ক্লিয়ার। এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউনের জন্য ক্লিয়ার না, বাট এখানে দেখেন প্রিভিয়াস ক্যান্ডেল উইকের মধ্যে ক্লোজ করছে, দেন ফোর্থ ক্যান্ডেল, ও না সরি, এখানে তিনটা ক্যান্ডেল পর। কোনটা হয়ে গেছে? এই ক্যান্ডেল আমরা রিভার্সালের জন্য ট্রেড করতে পারতাম, বাট প্রিভিয়াসলি অনেকগুলো ক্যান্ডেল উইকের মধ্যে ক্লোজিং ছিল, সো অ্যাভয়েড। কালকে আপনাদেরকে ওপেন ডাউট এরিয়া ছিল, পড়াই দেবো। ডাউটই সমাধান হলো না আমার। একটা হইতেছে, একটা হইতেছে। এখন রেড কোনটা? ক্যান্ডেল যদি ব্রেক কার করে ডাউট? ফেলায়। ওয়েট, কার ডাউট ভাই? আমার ডাউট, আমি তো কোনটা ফুল কোনটা ফিক্স করে নিই পর্যন্ত কোনটা? আপনার কাছে। আবার একটু রিপিট করেন, সরি অর্ডার আমি ফ্লো, ভুলে গেছি, আবার একটু রিপিট করেন। আমাদের ধরেন আপনি পারফেক্ট আনস্টেবল ক্যান্ডেল ক্রিয়েট করেন, আনস্টেবল অর্ডার ফ্লো? উম, একটা, হ্যাঁ আপনি পারফেক্ট আনস্টেবল ক্যান্ডেল একটা ক্রিয়েট করেন, এখানে অর্ডার ফ্লো দিয়েই ক্রিয়েট করেন আনস্টেবল শুরু। ক্যান্ডেল তো ভাই অন্য হিসাব, আনস্টেবল অর্ডার ফ্লো পড়াইছে আপনাদের। অর্ডার ফ্লো হচ্ছে এটা স্মল ক্যান্ডেল চলে আসছে, নেক্সট ক্যান্ডেল এখানে স্মলার চলে আসার কথা, বাট এখানে বিগার চলে আসছে। এখন নেক্সট ক্যান্ডেল এখানে রিভার্সাল আসার কথা, না হলে আরো বিগার আসার কথা, এখানে স্মলার চলে আসছে, এখানে একটা ফুল আনস্টেবল হয়ে গেছে অর্ডার ফ্লো অ্যাকর্ডিং। এখন বলেন। আচ্ছা হ্যাঁ, এখন ফুল কিন্তু আনস্টেবল হয়ে গেল। হ্যাঁ, অর্ডার তো ফ্লো এখন অনুযায়ী। হ্যাঁ এই যে আমাদের লাস্ট যে স্মল ক্যান্ডেল হয়ে আনস্টেবল হয়েছে, হ্যাঁ। এখন এর পরবর্তীতে আমাদের যদি স্মলের থেকে আরেকটু বড় দেয়, বড় ক্যান্ডেল ক্রিয়েট করেন, হ্যাঁ হুম। এরপরেটা এর থেকে বড় দিল, তখন কি আমরা স্টেবল ধরে নিব? না পুরা ভাইয়া, না তো। চারটা ক্যান্ডেল পর আপনি ক্লাসটা রিপিট করেন। ফোর্থ ফোর্থ ক্যান্ডেলের পরে তো ক্যান্ডেলের পর রিভার্সাল যদি আসবে। রিভার্সাল না আসে, তাহলে ওই চার্টটা আনস্টেবল হয়ে যাবে। ফোর্থ ক্যান্ডেলের পর যদি কন্টিনিউ করে, ওই চার্টটা আমরা সিলেক্ট করব না। ওকে ভাই, ঠিক আছে, আমি এটা মানে এমনিতে কোশ্চেনটা করলাম আর কি। মার্কেট অনেকগুলো এক মানে ক্যান্ডেল দেখলাম তো, মানে না ব্যাক এর টেস্ট করার আপনি সময় না না, আপনি এই টাইপের যখন দেখবেন যে মার্কেট চারটা ক্যান্ডেলের পর যদি অর্ডার ফ্লো কেও ফলো করে, এই দেখেন এই তিনটা চারটা, 5 নাম্বার ক্যান্ডেল আরো ছোট এসে গেছে, মানে অর্ডার ফ্লোকে ফলো করতেছে, বাট 5 নাম্বার ক্যান্ডেল পর্যন্ত তো কন্টিনিউ করে গেছে নাকি? তো আপনার ওই চার্টকে অ্যাভয়েড করে দেন। 4টা মিনিট ওকে ভাই।
মানে স্টেবল চার্টে 3 to 4 ক্যান্ডেলস পর রিভার্সাল আসবেই, যদি না আসে তাহলে ওটা আনস্টেবল চার্ট হয়ে যাবে আমাদের জন্য। আর একটা জিনিস হচ্ছে আমার ওই হাফলি স্টেবল হাফলি আনস্টেবল, এটা আমাকে একটু বোঝার দেন ভাই, আমার আচ্ছা দম আচ্ছা আবার বুঝাচ্ছি। দুই এখানে পাশে ক্রিয়েট করে আর ড্র করে বোঝার। এখানে কি হয়েছে, ফার্স্টে বিগার টু স্মলার, দেন এখানে কি চলে আসছে, একটা বিগ ক্যান্ডেল চলে আসছে। এখানে আমাদের অর্ডার ফ্লোর রুল অনুযায়ী এখানে কি চলে আসার কথা ছিল, স্মলার ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে, না হলে রিভার্সাল, দুইটার একটা। বাট এখানে কি আসছে, এখানে একটা বিগার ক্যান্ডেল চলে আসছে প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে। তাহলে এখানে অর্ডার ফ্লোর রুলকে একবার ফলো করে নেই, একবার না ফলো করলে অর্ডার ফ্লোর রুলকে ওইটা আমাদের জন্য হাফলি আনস্টেবল চার্ট হয়ে যায়। ক্লিয়ার ভাই? হ্যাঁ এটা ক্লিয়ার, এখন স্টেবলটা আমি ক্লিয়ার হতে পারতেছি না, স্টেবলটা কিভাবে ধরবো, হাফলি স্টেবল? আপনি এটাকে হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল ধরবেন। আরে দুইটার একটাই ধরতে হবে, এক সেমই। আপনি দুইটাই ধরতে পারবেন, হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল। তার মানে কি, মানে এটা পুরোপুরি খারাপ না বা পুরোপুরি ভালো না, আপনি কথার মানেটা বুঝেন, বুঝার চেষ্টা করেন। হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল দিয়ে আমি কি বুঝাচ্ছি, মানে এটা পুরোপুরি ভালো চার্টও না, পুরোপুরি খারাপ চার্টও না, আমি ওইটা বুঝাচ্ছি ভাই, আপনি আমার ও কথার আচ্ছা মানেটা ঠিক আছে, বুঝেন। একবার আনস্টেবল হয়েছে তো এই জন্য আমি মানে বারবার এটাই বুঝতেছি যে হাফলি আনস্টেবল বলতেছেন, কিন্তু তাহলে আমি আমার মনে কোশ্চেন আছে, তাহলে হাফলি স্টেবলটা তাহলে কি? আমি হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল বলছি, মানে হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল মানে কি, আমাদের অনুযায়ী একেবারে ভালো চার্টও না, একেবারে খারাপ চার্টও না, দুইটার একটাও না, তার মানে মানে দুইটার মিডিয়াম একই সেট পর্যায়ে। আপ না? হ্যাঁ, দুইটা দুইটার মধ্যম। একই সেট আপ। হ্যাঁ, দুইটার মানে একই। ক্লিয়ার? না সাকিব ভাই, আমি যা বুঝলাম তা না। আচ্ছা, এখানে দেখেন, এখানে কি, এখানে রিভার্সাল আসার কথা ছিল, 3 ক্যান্ডেল, এখানে থার্ড ক্যান্ডেলের পর এখানে রিভার্সাল আসার কথা ছিল, বাট আসে নাই। এটা আমাদের জন্য লস, এই ক্যান্ডেলটা আমাদের জন্য লস হবে। 5 সেকেন্ড আমরা যখন শিখে যাবো তখন এই ক্যান্ডেল আমরা লস থেকে বেঁচে যাবো। এখানে থার্ড শান্ত ক্যান্ডেল, ভাই, জি, কোনটা বলছিলাম? এই ক্যান্ডেলে কি আসার কথা ছিল, শান্ত ভাই, রিভার্সাল আসার কথা ছিল। হ্যাঁ ভাই, ভাই এই যে মুখস্থ বিদ্যা পড়ায়েন না ভাই, আমাদের পাওয়ার কনসেপ্ট বেশি, এগুলা ভাই মুখস্থ বিদ্যা, কোনগুলো? এগুলা 80 বছর আগেই পড়ছি আমি। এই যে সেট আপ গুলো দেখাচ্ছেন আর কি। না ভাই, আমরা তো নতুন, আপনারা নয়তো এই করেন, আপনারা নয় পারেন, কিন্তু আমরা তো পারি না, আমরা না নতুন। না ভাই, এটা ওই যে দয়ালের নামে ছাইরা দেওয়া টেপ, ঠিক আছে, ওইলে হইব না না নাই। এখন আপনাদের না, যদি আমি 5 সেকেন্ড শিখতে তো লস পর না আমি বলি, আপনাদের শান্ত যদি ভাই, এখন, শিখতে তো লস নাই, আমরা বেসিক থেকে শিখি, সমস্যা কি? আমরা তো নতুন। তাহলে ভাই না না আপনাদের আমি 5 সেকেন্ড আমি আগে পড়াই দেন, সবকিছু পরে। না আপনি না যে না শান্ত ট্রেডই ভাই, করবেন ওই ট্রেডটার জন্যই তো 5 সেকেন্ড প্রয়োজন। তো আপনাকে, আপনি হ্যাঁ হ্যাঁ, যেভাবে বললেন এক্সজোশন এন্ড পাওয়ার, আমি তাহলে পড়ানোর পরও তো আপনি ট্রেড করতে পারবেন না, তো ওগুলোও তো পড়ানোর কোনো মানে হবে না আমার জন্য। না না না, আমি 5 সেকেন্ড কনফার্মেশন এইটা যে যদি হয় তাইলে এটার পক্ষে আছে, তাছাড়া আমি ভাই যে এরকম মুখস্থ বিদ্যায় ঠিক হ্যাঁ, না। আপনার রুটিন অনুযায়ী যান। ওকে, ক্লাস স্টার্ট। এখানে এই মার্কেট, শান্ত ভাই, এখানে মার্কেট অর্ডার ফ্লো ফলো করতেছে আমাদের, দেখেন এখানে যদি আপনারা নোটিস করেন তাহলে এখানে দেখবেন 2টা ক্যান্ডেল পর কি হয়েছে, রিভার্সাল আসছে। এখানে কি হয়েছে, 2টা ক্যান্ডেল পর রিভার্সাল আসছে, বিগার টু স্মলার হয়েছে, দেন এই ক্যান্ডেলের পর রিভার্সাল আসছে, মানে এখানে কি অর্ডার ফ্লো ফলো করতেছে। আর এখানে ফলো করছে। জিগজ্যাগ স্ট্রাকচারও ফলো করতেছে আমাদের। সো এটা আমাদের জন্য কি হবে, সিলেক্টেবল চার্ট হবে। আর এখানে দেখেন এই থার্ড ক্যান্ডেল যদি এখানে একটা বিগার ক্যান্ডেল চলে আসতো তাহলে আমাদের সেট আপ অনুযায়ী হতো, আমি একটু আগে যেটা শিখেছি। হ্যাঁ, এখানে তো যদি তখন আমরা দাঁড়ানো এই করতাম, ক্যান্ডেলটা যদি, দাঁড়ানো। এই ক্যান্ডেলটা যদি বিগার ক্যান্ডেল এটা আসতো কি ধরে গেছে আমাদের? তাহলে আমাদের, বাই ব্যাকগ্রাউন্ড আপনি ভয়েসটা, মাইকটা অফ করেন আপনার। এখানে আপনি যদি বিগার ক্যান্ডেল চলে আসতো তাহলে এটা আমাদের জন্য এখানে রিভার্সালের জন্য ট্রেড করতে পারতাম সেট আপ অনুযায়ী। বাট এখানে বিগার ক্যান্ডেল চলে আসে না, তো আমরা এখানে আমাদের সেট আপ ফর্ম হয়নি। অর্ডার ফ্লো আমরা, ট্রাফেটে ওই যে এখানে কাজ করছে ওই তো, হুম, ওই যে 50, ওই আগের মার্কেটে এখানে দেখেন, 1450 এখানে এখানে। এখানে দেখেন প্রিভিয়াস ক্যান্ডেলে কি হয়েছে, উইকের মধ্যে ক্লোজিং দিয়েছে, এটা আনস্টেবল অর্ডার ফ্লো, আনস্টেবল স্ট্রাকচার, এখানে আমরা কোনো সেট আপ টেট দেখবো না। কি বলছিলেন এখানে? ওই এই মার্কেটে না তো, ওই যে মার্কেটে, হ্যাঁ ওই 1450 এখানে দেখেন ওই যে ডিক্রিজ হয়েছে না, ইনক্রিজ থেকে ডিক্রিজ হয়েছে। হ্যাঁ, এখানে বিগার হ্যাঁ ক্যান্ডেল হ্যাঁ, ফর্ম হ্যাঁ হয়েছে, আমরা এখানে এই তো থার্ড ক্যান্ডেলে রিভার্স করব, রিভার্সাল, হ্যাঁ। ফোর্থ ক্যান্ডেলে ঠিক আমরা আছে। এখানে রিভার্সাল করব। তো এইভাবে আপনারা ব্যাক টেস্ট করেন কোথায় রিভার্সাল আসতেছে বা কোথায় আসতেছে না, এটা আমাকে স্ক্রিনশট নিয়ে দেন, আমি ওইগুলো দেখি, আমার আপনাদের কোথায় ভুল হচ্ছে আমি বলে দেব। এখানে কি হয়েছে, উইকের মধ্যে ক্লোজিং দিছে এই ক্যান্ডেলটা। হ্যাঁ, দেন একটা বিগ ক্যান্ডেল আছে, তারপর রিভার্সাল। হ্যাঁ হ্যাঁ,
সেট আপ এখানে হয়ে গেছে। উইকের মধ্যে ক্লোজিং দিছে, এই ক্যান্ডেলটা প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলের থেকেও বড় ক্যান্ডেল চলে আসছে। এছাড়া আমাদের কাছে স্ট্রাকচারও কনফার্মেশন ছিল, আমাদের কাছে এখানে বুথ কনফার্মেশন ছিল যে এখানে রিভার্সাল আসবে। সো আমরা এই ক্যান্ডেলে কি করব, রিভার্সালে ট্রেড করব। এরকম ভাই এখানে একটা এখানে ট্রেড নেওয়া এক যাবে না ভাই? জি দুইটা ট্রেড নেওয়া যাবে না? আগের এই যে রেডের এখানে একটা ট্রেড নেওয়া না, যাবে না? এখানে এখানে অ্যাবসেন্স সেটআপ ফর্ম হয়নি। এখানে অ্যাবসেন্স সেটআপ যদি রিজেকশন নিত আপনি এখানে, হ্যাঁ আপনি কোন হিসাবে বলছেন আমি বুঝছি। মানে এখানে যদি এই ক্যান্ডেল এই জোন থেকে রিজেকশন নিত এই ফার্স্ট ক্যান্ডেল, তাহলে এখানে আপনি এই হ্যাঁ তাহলে ক্যান্ডেলের হুম। কন্টিনিউশনের জন্য বায়ার্সদের জন্য ট্রেড করতে পারতেন। বাট এখানে টাচ করে না, এখানে থার্ড ক্যান্ডেল টাচ করছে অ্যান্ড বাট এখানে প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের মধ্যে এই ক্যান্ডেল ক্লোজিং দিছে। তো এর কারণে আমি যে সেটআপটা বলছিলাম ফোর্থ ক্যান্ডেলে এখানে কি হয়েছে, বিগ মুভ মানে অনেক বড় সাইজের ক্যান্ডেল চলে আসছে প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলের থেকে। সো আমাদের জন্য সেটআপটা ফর্ম হয়েছে। এছাড়া স্ট্রাকচারের কনফার্মেশন ছিল, আর আরও একটা কনফার্মেশন ছিল, আপনারা যদি নোটিস করেন মার্কেট সবসময় 3 to 4 ক্যান্ডেলসের পর রিভার্সাল দেওয়ার ট্রাই করে। আর এখানে আপনি ওপেনিং থেকে ট্রেড করতে পারবেন, কারণ এখানে উইক নাই, আপার উইক। যদি আপার উইক থাকে তাহলে আপনারা উইকের উপর থেকে ট্রেড করবেন। আপনাকে কি কেউ খেয়াল করছেন এখানে কিন্তু অ্যাবসেন্ট সেট আপ ফেল হওয়ার তারপরে কিন্তু টিট নিতে পারতাম, কারণ মানে একটা সেট আপ ফেল হওয়ার পরে কিন্তু আরেকটা শুরু হয়ে গেছে। কিভাবে এখানে এখানে এই যে ক্যান্ডেলে আমরা green candle এখানে এই ক্যান্ডেলে আমরা বায়ার্সদের জন্য ট্রেড করতাম, বাট রিভার্সাল আসে না। এখানে এই ক্যান্ডেলে আমরা বায়ার্সদের জন্য ট্রেড করতাম। আর আরেকটা জিনিস, আপনারা যদি মনে করেন যে মানে সবকিছু শিখার পর জীবনেও একটা ক্যান্ডেলও লস হবে না, তাহলে ভাই আপনারা বলে দেন, আমি এখন মানি ব্যাক দিয়ে দিচ্ছি। লস একটা পার্ট, মার্কেটে ভাই এমন কেউ নাই যে ব্যবসায় লস থাকবে, এটা স্বাভাবিক ভাই। মার্কেটে লস একটা পার্ট না। তখন আবার অনেকে যদি এসে আমাকে বলে কি শিখাইলেন, লস হচ্ছে, এটা এরকম কোনো বলেছে। কথা? এখানে কি হয়েছে, এখানে যদি নোটিস করেন সেটআপ আমাদের ফর্ম হয়েছে, স্ট্রাকচার কনফার্মেশন এখানে শোনো মেয়েরা কি কয়? এটা ওয়ান ডিরেকশনাল মুভ হ্যাঁ দিতেছে, এটা আমাদের জন্য ব্যাড শোনো স্ট্রাকচার। বাই নয়েজ আসতেছে ব্যাকগ্রাউন্ডের, মাইকটা অফ শোনো করে মেয়েরা কি রাখেন, কয়? শোনো আপনাদের সমস্যা হবে। এখানে দেখেন, এখানে কি হয়েছে, প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল এখানে এই চার্টে আমি শুধু সেট আপটা দেখাইছি, এই চার্টে আমরা ট্রেড করবো না, এটা ব্যাড চার্ট আমাদের জন্য। এখানে কি হয়েছে, এখানে প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল ছোট ছোট ছোট, এই প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল থেকে একটা বিগার ক্যান্ডেল চলে আসছে। থার্ড ক্যান্ডেল এখানে কি হচ্ছিল, অর্ডার ফ্লো ডিক্রিজ হচ্ছিল, অর্ডার ফ্লো ডিক্রিজ হচ্ছিল। ফোর্থ ক্যান্ডেল প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলের সাইজের সমান চলে আসছে, বা প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল থেকে বড় চলে আসছে ওয়ান ক্যান্ডেল। তো আমরা এখানে কি করবো, এই ক্যান্ডেলের রিভার্সালে ট্রেড করবো। ভাই সেটআপ তো আজকেই দুইটা দেখালেন না, আটটা হ্যাঁ দেখানোর মধ্যে? হ্যাঁ দুইটা দেখাইছি, আপনাদের মোট তিনটা সেট আপ দেখানো হয়েছে, অ্যাবসেন্স সেট আপ আর আজকে যে দুইটা অ্যাবসেন্স সেটআপ, দেখাইছি। হ্যাঁ আজকে দুইটা, আচ্ছা। ভাই আগের চার্টে যান, একটু আগের চার্টে যান, যেটাতে গেছিলাম। জি এটাতে না, এর আগেরটাতে যেটা দেখেছিলেন। এখানে না না, এটা না, এটাও না, এটাও না, এটা 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 দেখি ভাই। জি এটা আচ্ছা, না উইকের মধ্যে ক্লোজিং দেয় নাই, ঠিক আছে sorry। স্ট্রাকচার অনুযায়ী এখানে আমরা কোন ডিরেকশনে ট্রেড নেব, আপ স্ট্রাকচার অ্যান্ড সেট আপ আপ অনুযায়ী কোন ডিরেকশন, ডিরেকশনে ট্রেড নেব। আপ আপ আপে ভাই, ডিরেকশন। আপে। এখানে ডিকশনে এখানে ডিক এই উইকে এখানে উইকে লোয়ার উইককে ব্রেক করে দিছে, বিগ একটা বড় ক্যান্ডেল চলে আসছে প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলের থেকে। এখানে সর্বমোট তিনটা আমাদের ইন্ডিকেশন আছে এখন আপাতত, যেগুলো পড়াইছে ওই অনুযায়ী। স্ট্রাকচারের ইন্ডিকেশন দুইটা সেট আপ একসাথে হয়েছে এখানে। দুইটা সেট আপ, প্রিভিয়াস ক্যান্ডেল দুইটা ক্যান্ডেলের থেকে বড় ক্যান্ডেল চলে আসছে, সাথে উইককে ব্রেক করে দিছে। প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল যে ক্যান্ডেল উইকের মধ্যে ছিল, প্রিভিয়াস ক্যান্ডেল ওই উইককে ব্রেক করে দিছে একটা বিগ ক্যান্ডেল ফর্ম করে। তো এখানে দুইটা সেট আপ একসাথে ফর্ম হয়েছে, সাথে এখানে কি হয়েছে, স্ট্রাকচার কনফার্মেশন আছে। সো আমরা এই ক্যান্ডেলে আপ ডিরেকশনের জন্য ট্রেড করতে পারবো। কোথায় লস হচ্ছে কোথায় উন হচ্ছে ওটা আপনাদের এখন দেখার প্রয়োজন নেই, আপনারা শুধু জিনিসটা বুঝেন আগে। আপনাদের 4টা ক্লাস শেষ হয়েছে, বেসিক এখন বেসিক শেষ এটাও তো হয়েছে ভাই ওই যে আজকে। 15টা। না আচ্ছা, এখানে সেটআপ ফর্ম হয় না, এখানে উইকের মধ্যে ক্লোজিং দেয়নি। ওই যে বাট ডিক্রিজ এখানে হয়েছে আপনার অর্ডার ফ্লো ডিক্রিজিং এর ভাই, ওই যে সেটআপটা হ্যাঁ ফর্ম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে সেটা আপনি বলতেছিলাম। স্ট্রাকচার কনফার্মেশন আছে প্লাস সেটআপের কনফার্মেশন আছে। সো আপনি এই ক্যান্ডেলে এখানে বায়াসদের জন্য ট্রেড করতে পারবেন। হ্যাঁ আমি ওই যে ওইটার কথা বলতেছিলাম, ডিক্রিজ হয়েছে। এখানে উইক ছেড়েছে নিচে থেকে, আমরা উইকের নিচে থেকে এখান থেকে ট্রেড প্লেস করব। এখান থেকে তো নিতে নেওয়া যাবে। হ্যাঁ উইকের নিচে থেকে আমরা ট্রেড প্লেস করব। তো ট্রেড এভাবে আপনারা করবেন।
আজকের ক্লাসের কোনো ডাউট আছে আজকের ক্লাস রিলেটেড? বা আমি আর নেক্সট টাইম স্ট্রাকচারের কোনো ক্লাস রিপিট করবো না। কালকে ওপেন এরিয়ার ক্লাস হবে, দেন পাওয়ারের ক্লাসে শিফট হবো। ভাই এটা যে ট্রেডটা হয়ে গেল। এটা লসের কারণে আমাদেরকে আগে পাওয়ানো হয়েছে, কারণ প্রিভিয়াস বায়ারদের পাওয়ার নাই। যদি পাওয়ার থাকে তাহলে আমরা আপে যাব, আচ্ছা আমাদেরকে তো আগে আচ্ছা, বলে দেওয়া হতো। সমস্যা নেই, লস হতে পারে স্বাভাবিক। আর না, সেটা এটা বুস্টিং স্ট্রাকচার। রিজন জানতে চাচ্ছিলাম এই আর কি, তার মানে লস না হইলো না, কেন এটা সেটা বলতেছি এটা না, এটা হ্যাঁ। লস হওয়ার প্রিভিয়াস রিজন বায়ার হচ্ছে, দেওয়ার পরিমাণ এটা পাওয়ার লস নাই। হওয়ার রিজন হচ্ছে আপনি ওই প্রিভিয়াসলি শুধু একটা ক্যান্ডেলের কারেকশন দিতেছে তো, প্রিভিয়াসলি একটা আচ্ছা, ক্যান্ডেলের ও কারেকশন সরি সরি, দিতেছে তো। বায়ারদের মানে কোনো মানে পাওয়ার এখানে নাই। বুস্টিং হ্যাঁ হ্যাঁ স্ট্রাকচার তো, হ্যাঁ। বুস্টিং স্ট্রাকচার যখন হবে তো তখন আমরা শুধু ওয়ান ডিরেকশনাল ট্রেড করব, মানে সেলার্সদের জন্য যে সাইডের পাওয়ার বুস্টিং বানাচ্ছে স্ট্রাকচার ওই সাইডে শুধু ট্রেড করব। আচ্ছা, আমরা এর বুঝতে পারছি। অপোজিটে যাওয়ার ট্রাই অবশ্য করব না। বায়ারদের ওরকম পাওয়ারও ছিল না না, একটা পাওয়ারের ক্যান্ডেলে। ক্লাস আপনাদের হয়নি, আপনারা পাওয়ারের আচ্ছা অ্যানালাইসিস আচ্ছা, এখন সরি করতে ভাই, পারবেন সরি না, সরি। প্রবলেম নেই। শান্ত ভাই, মেন ক্লাস তো শেষ না? আহ, আজকের মেন আপনাদের কোনো ডাউট থাকলে বলেন, তাহলে আমি ওটা ক্লিয়ার করে দিই। নাহলে ক্লাস আজকে আর কিছু দেখতেছি না। আর চার্ট সিলেকশনে বা কিছু কোনো যদি ডাউট থাকে বলতে পারেন। না, আমাদের তেমন কোনো সমস্যা নাই, যা একটু একটু হালকা ছিল আজকে তো সব সলভ করে দিলাম। হুম, আচ্ছা। এটা হলো বুস্টিং চার্ট, আমাদের জন্য ট্রেড করার না, জন্য এটা কেন বেস্ট। বুস্টিং স্ট্রাকচার? কই না ভাই, স্ট্রাকচার আছে তো। না ভাই, চার্ট ভালো না, আগেরটা চার্ট ভালো না, চার্ট ভালো না এটা। না ভাই, আগেরটা ছিল যেটা ফার্স্ট ওয়ে করছিল, রেডটা ছিল, রেডটা ছিল। ইউকে ব্যাক কি ব্র্যান্ড হ্যাঁ হ্যাঁ, এইটা। ওকে, আপনাদের আর কোনো আহ, নাই না? তাহলে আমি 4-5টা চার্ট সিলেক্ট করে দেন, যদি প্রপারলি হয়ে যায় তাহলে আমি ক্লাস অফ করে দেবো আজকে। আচ্ছা, এটা আমাদেরকে কি তো চার্ট? এটা কি চার্ট বলেন? ব্যাট চার্ট ভাই, রেঞ্জিং করতেছে। আচ্ছা, এটা ব্যাট ক্লিয়ার। চার্ট। হ্যাঁ, এটা কি চার্ট? গুড চার্ট কেন? ভাই, দেখা এই দেখার সাথে সাথে বলার প্রয়োজন নাই, আপনি একটু ঠান্ডা হয়ে দেন, আপনি এক্সপ্লেন করেন কেন এটা বলেন। আচ্ছা না ভাই, ভাই, এটা ব্যাট চার্ট, এই যে এটা এখান থেকে। এখানে স্ট্রাকচার ও পোস্ট সরি, সুইং কিছু আমাদের ক্লিয়ার না নেই না, এখানে। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা এখানে এখান থেকে এটা এই ব্যাট গেছে, চার্ট। এই এখানে গেছে। আমরা ট্রিট করবো না, এখানে শেষ। সরি সরি সরি, এটা ব্যাট এটা চার্ট। আমাদের জন্য কি চার্ট? গুড চার্ট। এটা আমাদের জন্য ব্যাড চার্ট ভাইয়া। এই ক্যান্ডেলটা ক্যান্ডেলের এই সাইজ, ক্যান্ডেল ক্যান্ডেলের সাইজ। এই ক্যান্ডেলটা ক্লোজিং হওয়ার আগ পর্যন্ত, আর এছাড়া ক্যান্ডেলের সাইজ বিগ, অনেক বড় বড় ক্যান্ডেল ফর্ম হচ্ছে। প্রিভিয়াসলি আপনি অন্য মার্কেটের যদি নোটিস করেন, এখানে ক্যান্ডেলের সাইজগুলো দেখেন আর এখানে ক্যান্ডেলের সাইজগুলো দেখেন, তো অনুযায়ী এটা ব্যাড চার্ট। ফার্স্ট রিজন ক্যান্ডেলের সাইজ দেখেই মার্কেট থেকে বেরোবো ওখান থেকে। এটা কি চার্ট বলেন? এটা তো গুড চার্ট মনে হয়। এইটা আচ্ছা ভাই সরি, এটা ব্যাট চার্ট। রেঞ্জিং করতেছে। না, রেঞ্জিং তো করতেছে না ভাইয়া। এখানে এই ক্যান্ডেলটার পর আপনার জন্য ব্যাড চার্ট হয়ে গেছে। এই ক্যান্ডেলটার পর যদি এখন মার্কেট আবার ব্রেকডাউন দেয় উপরে, বা আবার যদি একটা সুইং বা পোস্ট বানায়, তাহলে আপনার জন্য তখন সিলেক্টেবল চার্ট হয়ে যাবে। বাট এখন কি হয়ে গেছে, একটা ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং স্টার্ট করে দিছে। মার্কেট এখান থেকে ব্রেকডাউন করে যাওয়ার কথা ছিল, এই পয়েন্টকে সুইংকে ব্রেক করে যাওয়ার কথা ছিল, বাট ব্রেকডাউন না করে একটা ক্যান্ডেলের মধ্যে স্টার্ট করে দিচ্ছে রেঞ্জিং। ব্রেক না করে রিভার্স করতেছে আরো। একটা ক্যান্ডেলের মধ্যে এখন যদি এই ক্যান্ডেলটা ব্রেক করে, তাহলে আপনার জন্য আবার পোস্ট বা সুইং ক্লিয়ার হয়ে যাবে। এখন বুঝতে পারছি। এটা আমাদের জন্য কি চার্ট? গুড চার্ট, কারণ এখানে পোস্ট বা সুইং আমাদের জন্য ডাউন ডিরেকশনে শিফট হয়ে, বা আমাদের জন্য একটা ইন্ডিকেশন দিয়ে দিচ্ছে যে মার্কেট এভাবে ভাই ফলো এই করতে মার্কেটে যাচ্ছে। একটু আঁকান ভাই, একটু পোস্ট বা সুইং একটু আঁকান তো দেখি। ওদের রেড দিয়ে শুরু করেন আপনি, এই এই দেখেন। রেড আচ্ছা 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 এই আচ্ছা। ক্যান্ডেলটা আমাদের জন্য কনফার্ম করছে যে মার্কেট এভাবে সুইং বানাবে। হুম। এখানে আমাদের জন্য এই ক্যান্ডেলটা যদি উইকের মধ্যে ক্লোজিং দেয়, তাহলে আমাদের জন্য কি এটা নেক্সট ক্যান্ডেল কোন ডিরেকশনের জন্য ট্রেডেবল হবে? ভাই কারণ আগে, আচ্ছা, ডাউনের জন্য। কেন? আহ, উম, আপের জন্য ভাই। ভাই ডাউনের অ্যাবসেন্স, জন্য অ্যাবসেন্স সেটআপ ডাউনের ফর্ম জন্য, করবেন। অ্যাবসেন্স কারণ সেটআপ এখন ভাই, অ্যাবসেন্স সেটআপ হয়েছে। অ্যাবসেন্স সেটআপ ডাউনের জন্য হবে যদি উইকের মধ্যে দেয়। প্র্যাকটিস করেন আরো, আপনাদের এখনো ফাস্ট হয়নি, আরো প্র্যাকটিস করতে হবে। এতদিন 2 দিন গ্যাপ থাকার পরও আপনাদের ফাস্ট হয়নি। ভাই আমার হয়ে গেছে, আমি এখন মার্কেটে ঢুকলে বুঝতে পারি যে এটা ব্যাট চার্ট না গুড চার্ট। এটা এখানে একটা বড় গ্যাপ আপ হয়েছে বা গ্যাপ ডাউন হয়েছে, যেটাই হোক, এখানে যদি একটা বিগ ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল এটা রেড ক্যান্ডেল ফর্ম হয়, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল কোন ডিরেকশনের জন্য ট্রেড করব? আপের জন্য, রিভার্সের, চার্টের জন্য। আজকে আচ্ছা সেটআপ অনুযায়ী। আচ্ছা, আর কিছু বাকি নেই আজকে, তাহলে আমি এখানে রেকর্ডিং স্টপ করে দিই। আর স্ট্রাকচারে আজকে আপনারা আরো ভালো মতো দেন, কোথায় ভুল করবো। হচ্ছে আমি দিয়ে দেবো, ভাই সমস্যা নেই। আমার একটা কথা ছিল ভাই, যদি উইকের মধ্যে সাপোজ মনে করেন যে বায়ার্স ক্যান্ডেল হইতেছে, ওইটা রেড ক্যান্ডেল হয়ে উইকের মধ্যে ক্লোজিং দিল, দেন তারপরে একটা বিগার ক্যান্ডেল দিল, তখন কি সেটআপটা কাজ করবে?
মানে আবার একটু রিপিট করেন, এটা ড্রয়িং কে করতেছে? আমি করছিলাম মেবি ভাইয়া, দাঁড়ান। আচ্ছা আপনি করেন, আপনি ড্রয়িং করে দেখান। হাত ততটা ই না ভাইয়া। আচ্ছা আচ্ছা বলেন নর্মালি বলেন। আপনি যে ওই যে উইকের মধ্যে দুইটা ক্যান্ডেল, প্রথম মনে করেন যে গ্রিন ক্যান্ডেল হইলো, আর উইকের মধ্যে একটা রেড ক্যান্ডেল হইলো। উইকের মধ্যে দুইটা ক্যান্ডেল? দুইটা, প্রথম ক্যান্ডেলটা গ্রিন হবে, বায়ার্স ক্যান্ডেল। আরে বায়ার্স ক্যান্ডেল। উইক দেন এটার, হুম। এই উইকের মধ্যে একটা রেড ক্যান্ডেল হইলো। উইকের মধ্যে রেড ক্যান্ডেল? আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, হবে না ভাইয়া, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা গ্রিন ক্যান্ডেল হবে, রেড ক্যান্ডেলটা হবে না। ভাই যদি গ্যাপ আপ দিয়ে যদি রেড ক্যান্ডেল হয় তখন? না, গ্যাপ আপ গ্যাপ ডাউন আপনার ও হবে। হ্যাঁ, আরেকটা আপনার উইকে গ্যাপ আপ গ্যাপ ডাউন যখন হবে তখন আপনারা অ্যাভয়েড করে ট্রাই করবেন, যদি সেটা তো উইকের অ্যাভয়েড গ্যাপ করবো। মাইনর গ্যাপ আচ্ছা আপ গ্যাপ ডাউন না থাকে। আচ্ছা, সেটা আর কি বলতে চাচ্ছিলাম, গ্যাপ আপ দিয়ে যদি রেড ক্যান্ডেল ক্রিয়েট করে দেন, যদি আবার থার্ড ক্যান্ডেলে বিগার ক্যান্ডেল আসে, তখন কি রিভার্সালের জন্য নিব? গ্যাপ আপ দিয়ে রেড, আপনার শুধু লাস্ট ক্যান্ডেলের গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখে ট্রেড করবেন। প্রিভিয়াসলি মার্কেট অ্যানালাইসিস সময় যদি সব ক্যান্ডেল থাকে তখন তো আর অন্য হিসাব। যদি এই মাঝখানের ক্যান্ডেল যদি এভাবে গ্যাপ ডাউন দিয়ে হয়, এন্ড নেক্সট ক্যান্ডেল যদি এভাবে বিগার ক্যান্ডেল ফর্ম হয়, তাহলে সমস্যা নেই, আপনি এই ক্যান্ডেল ট্রেড করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে আর ভাই। কারো কিছু আছে? না আচ্ছা না ভাই। তা- রিফাত রায়হান ভাই